অলরাইট বন্ধু বান্ধবী, আজকে কিন্তু এখান থেকেই ফোর্থ সেমিস্টারটা শেষ হতে চলেছে। আজকে হলো লাস্ট ক্লাস তুমি বলতে পারো। ফরট্রান প্রোগ্রামিংটা করছিলাম, সেটার একটুখানি পার্ট বাকি ছিল আমাদের, সেটাকেই আজকে করব। আজকে মূলত প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের আসে সেই প্যাটার্নের কোয়েশ্চেনগুলোকে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, বলতে পারো যে ফরট্রান প্রোগ্রামিং যে বিষয়টা কি সেটাকে আলোচনা করব। এবার ডিফিকাল্টি লেভেলটা কেমন সেটা যদি বলি, ডিফিকাল্টি লেভেলটা অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইজি, একেবারে পুরো জল টপিক তুমি বলতে পারো। দেখো, তুমি যদি ফরট্রান প্রোগ্রামিং যে কোনো গুগলে গিয়ে যদি সার্চ করো, সেখানে গিয়ে দেখবে যে হ্যাঁ, সেটার ডিফিকাল্টি লেভেলটা অনেকটাই বেশি করা যেতে পারে। অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন কিন্তু তৈরি হতে পারে ফরট্রান প্রোগ্রামিং থেকে। কিন্তু তুমি যদি তোমার সিলেবাসটা দেখো, ইভেন তুমি যদি তোমার প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো দেখো, প্রিভিয়াস ইয়ারের পেপার দেখলে বুঝতে পারবে যে একদম আতি পাতি কোয়েশ্চেন তোমাদের কিন্তু আসে। ভেরি ভেরি ইজি টাইপের কোয়েশ্চেন তোমাদের আসে। মানে অ্যাকচুয়ালি যেটা মানে সিলেবাসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, ফরট্রান প্রোগ্রামিং সম্পর্কে তোমার যেন ধ্যান ধারণাটা যেন তোমার থাকে। ঠিক আছে, সেটা নিয়ে তোমাকে এক্সপার্ট হতে হবে না, বা বাকি ব্যাপারটা হচ্ছে তোমার যেন ধ্যান ধারণাটা থাকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের আসে। ঠিক আছে, তো সেগুলো দেখলেই বুঝতে পারবে। আমি তোমাকে করাবো ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। আর প্রথমে অ্যাকচুয়ালি বইয়ের কিছু কোশ্চেন করিয়ে দেবো, দিয়ে তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তো অবশ্যই ক্লাসটাকে শেষ অবধি দেখবে, কারণ ক্লাস শেষ হওয়ার পরে তুমি বুঝতে পারবে যে যে কোনো টাইপের প্রবলেম তোমার সামনে তুলে দেওয়া হোক না কেন, যে কোনো রকমভাবে তুলে দেওয়া হোক না কেন, তুমি ইজিলি আমার সাহায্য ছাড়াই তুমি কিন্তু নিজে থেকেই করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি একদম সোজা সাপটা সিম্পল বিষয়টাকে রাখা, সিম্পলভাবেই পুরো বিষয়টাকে একেবারে কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, বেশ কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, তো চেষ্টা করছি বেশি বেশি করে আলাপ আলোচনা আমরা এখানে করে নেব। ঠিক আছে, চলো তাহলে প্রথম দিকে জিনিসগুলো আগের দিনে বলেছিলাম আমি, সেগুলো হচ্ছে ওই যে আমাদের অ্যারিথমেটিক বিভিন্ন অপারেশন, টোটাল পাঁচখানা অপারেশন সম্পর্কে বলেছিলাম আগের দিনে, সেগুলোকে একটুখানি রিপিট করব। সেটা হচ্ছে প্লাস বা এডিশন, তারপরে হচ্ছে সাবট্রাকশন বা মাইনাস, হ্যাঁ, তারপরে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের জন্য একটা স্টার ইউজ করছিলাম, ডিভিশনের জন্য স্ল্যাশ সাইনটা ইউজ করছিলাম, এবং এক্সপোনেনশিয়াল মানে এ টু দি পাওয়ার কিউব, এই টাইপের ব্যাপার স্যাপার যদি হয়, সেটা ফরট্রান এক্সপ্রেশন হবে কেমন, সেটার ফরট্রান এক্সপ্রেশন হবে এ স্টার স্টার 3। ঠিক আছে, তার মানে এ এর পাওয়ার 3। দিস ইজ হাউ ইট ইজ। এই যে এক্সপ্রেশনটা দেখিয়েছে এ টু দি পাওয়ার এক্স, সেটা দেখতে কেমন, এ ক্যাপিটাল এ স্টার স্টার এক্স। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এই ডিভিশন প্লাস মাল্টিপ্লিকেশন মাইনাস মাইনাস প্লাস, এই জিনিসগুলো একটুখানি দেখে নিও। আমি তোমাকে জাস্ট একটু চোখ বুলিয়ে নেওয়ার কথাটাই তোমাকে বলছি। ঠিক আছে, ক্যারেক্টার এক্সপ্রেশন অতটা বেশি ইম্পর্টেন্ট কিছু নয়। লজিক্যাল এক্সপ্রেশন, এই জিনিসটাকে তুমি একটুখানি ভালো করে দেখো। হোয়াট ইজ অ্যাকচুয়ালি লজিক্যাল এক্সপ্রেশন? লজিক্যাল এক্সপ্রেশনগুলো যদি বুঝতে চাও তাহলে মিনিংগুলো প্রথমে আগে তোমাকে পড়তে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই এটাকে সংক্ষেপে কী আকারে লেখা হয়, বা এটাকে ফরট্রান এক্সপ্রেশনে কী করে লেখা হয়, সেটা হচ্ছে এই যে দেখো, এক্স ডট অ্যান্ড ডট ওয়াই, এইভাবে করে লেখা হয়। ঠিক একই রকমভাবে এক্স অর ওয়াই যদি হয়, এই সেকেন্ডটার কথা বলছি, তাহলে সেটা হবে এক্স ডট ও আর ওর ডট ওয়াই। ঠিক আছে, থার্ড ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল, মানে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এই ব্যাপারটা যদি হয় তাহলে সেটাকে লেখা হয় হচ্ছে এক্স ডট ই কিউ, ই কিউ মানে ইকুয়াল, ঠিক আছে, ডট ওয়াই, এই ব্যাপারটা। তারপরে নট ইকুয়াল হয় এন ইউজ করা হয়। একই রকমভাবে শুধুমাত্র নট যদি থাকে তাহলে নটটাকে আমরা এইভাবে ইউজ করব, আশেপাশে এইভাবে এক্স ওয়াই থাকবে, ব্যাপারটা তো বুঝতেই পারছো। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে লেস দেন, এক্স যদি লেস দেন ওয়াই এই টাইপের ব্যাপারটা হয়, তাহলে সেটাকে কী করে লিখবো, এক্স ডট এলটি, এলটি বলে তো লেস, টি ফর দেন, এল ফর লেস, টি ফর দেন। ঠিক আছে, লেস দেন, তো লেস দেনটাকে এইভাবে লেখা হচ্ছে। তারপরে তোমার হচ্ছে লেস ইকুয়াল ব্যাপারটা যদি হয় তাহলে সেটা হয় এল ই আকারে লেখা হয়, লেস দেন, এল ফর লেস দেন, আর ই ফর ইকুয়াল। ঠিক আছে, এল ই আকারে লেখা হয় ব্যাপারটাকে। আমরা এইগুলো রিগার্ডিং ব্যাপারটা কিভাবে ইউজ করব সেগুলো ডেফিনেটলি কোশ্চেন আকারে পড়ব। তো প্রথমে আগে দেখে নাও, মানে থিওরি পার্টটা একটুখানি দেখে নাও, এইটুকুটাই বলবো, একটু ধৈর্য ধরে দেখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রেটার ইকুয়ালের জন্য জিই ইউজ করা হয়, ভালো করে দেখতে পাচ্ছ।
আর এগুলো ছিল তোমাদের ফাংশন। সেই ফাংশনগুলো নিয়ে আমি আগের দিনে আলোচনা করেছি যে কিভাবে লেখা হয়, ফরট্রান এক্সপ্রেশনগুলো ঠিক কিভাবে লেখা হয়। যেমন ই টু দি পাওয়ার এক্সকে ইএক্সপি অফ এক্স লেখা হয়, তারপরে হচ্ছে তোমার স্কোয়ার, সরি তোমার হচ্ছে কী হবে এটা, আরে রুট অফ এক্সটাকে কী করে লেখা হয়, এস কিউ আর টি অফ এক্স, এইভাবে লেখা হয়। লগারিদমিক ই বেস যদি থাকে এ লগ শুধুমাত্র, লগারিদমিক 10 বেস যদি থাকে এ লগ হবে, তার সাথে 10 হবে, তারপরে এক্স হবে। মডিউলাস যদি হয় তাহলে এবিএস হবে। তো জিনিসগুলো আগের দিনে অনেক আলোচনা করেছি আমরা, ফরট্রান এক্সপ্রেশন আগের দিনে পুরো ক্লাসটাতেই সেটা সেই কাজ আমরা চালিয়েছি। তবুও দেখিয়ে দিলাম একবার ক্লাসটাকে শুরু করার আগে। ঠিক আছে, চলো। তো এখানে কন্টেন্ট বেশ কিছুই আছে, তোমাদের কন্টেন্টগুলো যদি দেখাই, এইগুলো হচ্ছে তোমার কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন। তো প্রথমে এক কাজ করবে যে কোয়েশ্চেনটাকে একটুখানি লিখে নিও, তোমাদের বই থেকেই কোয়েশ্চেন, বুক নোটটাতেও দেখতে পাবে। এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। বাকি ব্যাপারটা হচ্ছে যে কোয়েশ্চেনটাকে একটুখানি টুকে নিও, টুকে নেওয়ার পরে তারপরে ফাইনালি আনসারটাকে শুরু করবে। ঠিক আছে, এছাড়া ক্লাস নোটটা তো তোমার কাছে থাকছে, সেই ক্লাস নোটটাও তুমি তোমার কাছে রাখতে পারো। এনিওয়ে, এইটা হচ্ছে কি বলেছে সেটা বেসিক্যালি দেখতে হবে। প্রথমে একটুখানি চোখ বুলিয়ে নাও, একটুখানি পড়ে নাও, তারপরে বিষয়টাকে এক্সপ্লেন করছি। দেখো, ডাইরেক্টলি আমরা প্রোগ্রামিং রাইট করব, ঠিক আছে। খুব একটা বেশি আমি থিওরি নিয়ে বেশি হ্যাজাতে চাইছি না। যখন প্রোগ্রামিংটাকে আমি এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ অবধি যখন লিখবো, প্রত্যেকটা টার্ম আমি পরপর বলে দেবো যে কোথায় কী কী ইউজ হচ্ছে, তাহলেই তোমার বিষয়টা পুরোপুরি চকচকে হয়ে যাবে একেবারে। ঠিক আছে, আমার দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই। আমি ডাইরেক্টলি কী বলছি, এখানে কি বলেছে কোয়েশ্চেনটা সেটা আলোচনা করছি। দেখো কি বলেছে, সো দ্যাট দেখাও যে হাউ অ্যান ইফ দেন এলস ইফ স্টেটমেন্ট ইন ফরট্রান ক্যান বি ইউজ টু এক্সপ্রেস দ্য ফাংশন দিস ওয়ান। মানে ইফ এল স্টেটমেন্ট একটা ব্যাপার থাকে, ইফ ইএলএসই ইফ এল স্টেটমেন্ট, সেই ইফ এল স্টেটমেন্টটাকে কী করে ইউজ করবে, কী করে ইউজ করার পরে তোমাকে এই যে প্রোগ্রামিংটা, এই যে তুমি ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটার একটা ফরট্রান প্রোগ্রামিং আকারে সেটাকে এক্সপ্রেস করতে বলেছে। দেখো, আমি আগের দিনেই বলেছিলাম ফরট্রান প্রোগ্রামিং লেখার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম আর ফ্লোচার্ট আমরা অলরেডি জেনেছি। তো অ্যালগরিদম যদি বা ফ্লোচার্টটা যদি এখানে দেখার চেষ্টা করো, ঠিক আছে, ফ্লোচার্টটা যদি দেখার চেষ্টা করো, তাহলে আমরা কি দেখছিলাম বলো তো, এই যে এই টাইপের যে স্টেপ ফাংশনগুলো থাকে, স্টেপ ফাংশনগুলোকে কী করে লেখা হয় ফ্লোচার্টের মাধ্যমে। প্রথমে আগে সেটাকে স্টার্ট করা হবে, তারপরে কি করা হবে, রিড করা হবে, রিড এক্স করা হবে, অ্যান্ড দেন নেক্সট কী করা হবে, এখানে যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এইবার আমরা ডিসিশন বক্স আকারে বিষয়টাকে লিখব। ঠিক আছে, ডিসিশন বক্স আকারে বিষয়টাকে লিখতাম, সেটা হচ্ছে এই টাইপের। ডিসিশন বক্সটা একটু বেশি বড় হয়ে গেল, ছোট করে লিখছি। দিস ইজ দ্য ডিসিশন বক্স। এখানে বলবে যে ইজ এক্স ইজ গ্রেটার দেন 1, এইটা কি ট্রু। এর জন্যে একটা তোমার উত্তর হবে ইয়েস আর একটা উত্তর হবে নো। যদি উত্তরটা ইয়েস হয় তাহলে তুমি কি বলবে, যে এখানে তোমাকে প্রিন্ট করে দিতে হবে। এখানে তোমাকে প্রিন্ট করতে হবে কি, যে এফ অফ এক্স, প্রিন্ট কি করতে হবে, এফ অফ এক্স সমান সমান হচ্ছে প্রথম ফাংশনটা টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই ব্যাপারটা। তারপরে যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে নেক্সট স্টেপ এইটাতে চলে আসবে বাবা জীবন, খুব ভালো কথা। যদি নো হয়, তো নো হওয়ার পরে আবার আমাদের একটা ইফেল স্টেটমেন্ট চলে আসবে, ডিসিশন বক্স চলে আসবে। ডিসিশন বক্সে আমাকে বলতে হবে যে ইজ তোমার যে এক্স আছে, ইজ এই যে এক্স তুমি দেখতে পাচ্ছ, এই এক্সটা এই বাক্সের মধ্যে আছে কি নেই, তাই তো, এই বাক্সের মধ্যে আছে কি নেই। যদি সেটা ইয়েস হয় তখন তুমি এখানে কি প্রিন্ট করতে, যে এফ অফ এক্স। ঠিক আছে, এটা তোমার লিখার তেমন প্রয়োজন নেই, প্রথম তোমার লিখছি বলে, প্রথম হচ্ছে তোমার এটা করছি বলে প্রোগ্রামিংটা, দ্যাট ইজ ওয়াই আমি তোমাকে লিখে দেখাচ্ছি। কারণ এই জিনিসগুলো তো আগের দিনেই করেছি, আগের বেলাতেই করেছি। ঠিক আছে, আগের ক্লাসগুলোতে।
যদি নো হয় তাহলে আবার আমরা কি করব, প্রিন্ট করে দেব কি প্রিন্ট করব, প্রিন্ট এফ অফ এক্স সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তারপরে কি নেক্সট স্টপ করে দিতে হবে আমাদের প্রোগ্রামিং। স্টপ করব, এখান থেকে একটা চলে আসবে আর একটা হচ্ছে এখান থেকে আসবে এইভাবে। ঠিক আছে, তো রাফভাবে আমি তোমাকে দেখালাম। এই জিনিসগুলো আমরা আগের দিনেও করেছি, আগের বেলাতে অ্যালগরিদম ফ্লোচার্ট যখন তৈরি করেছি তখন এই জিনিসগুলোকে আমরা ভালো করে করেছিলাম। এনিওয়ে, যেটা এখনকার টপিক সেটা আলোচনা করা যাক তাহলে। তো আমি যেটা বললাম যে ফরট্রান প্রোগ্রামিং যদি লিখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, যে ফ্লো চার্টটাকে বেসিক্যালি তোমাকে একটু মাইন্ড ম্যাপ আকারে তুমি নিজে থেকে সেটা কনসিডার করে নেবে। তোমার মাথার মধ্যে যদি তুমি সেটা করে নিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না করা যেতে পারে তাহলে তোমাকে লিখে নিতে হবে। ডান দিকে এইভাবে তুমি একটু ছোট্ট করে লিখে নেবে, ফ্লো চার্টটা এঁকে নেবে, তারপরে প্রোগ্রামিংটাকে শুরু করবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমি একটু কালারটা পাল্টে নিচ্ছি। কালার পাল্টে নেওয়ার পরে দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমি এখানে একটু ডিভাইড করে দিচ্ছি ব্যাপারটা। যাই হোক, এটা হলো উত্তরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম কথা হলো কি, প্রথম কথা হলো রিড এক্স, এই ব্যাপারটাকে আমাদের লিখতে হবে। কিন্তু তুমি চাইলে একটা হেডিং দিতে পারো, সেই হেডিংয়ে তুমি লিখতে পারো ধরো যে তোমার হচ্ছে কি প্রোগ্রামিং, ফরট্রান প্রোগ্রামিং ফর ফাইন্ডিং এফ অফ এক্স, এইভাবে বলতে পারো। ঠিক আছে, তুমি এটা হেডিং দিতে পারো আর কি, যেটা বলতে চাইছি আমি প্রথমে। এক সেকেন্ড, TRAN ফরট্রান প্রোগ্রাম ফর ফরট্রান প্রোগ্রাম ফর ফাইন্ডিং এক্স, ফাইন্ডিং এফ অফ এক্স, সরি এফ অফ এক্স। ঠিক আছে, এটা হেডিং। তারপরে আমরা কাজ শুরু করে দিলাম। এখানে বলবো হচ্ছে রিড, প্রথমে কি করব, রিড করব। কেন, এই যে অ্যাকর্ডিংলি একদম ফ্লো চার্টে যেভাবে যেভাবে আছে সেভাবেই আমরা কন্টিনিউ করব, রিড। এবার এখানে দুটো স্টার আমাদের নিতে হবে। এটা অ্যাকচুয়ালি লোকেশন বোঝায়। দুটো স্টার যদি বলো তাহলে এইটা হচ্ছে লোকেশন বোঝায়। কেমন টাইপের লোকেশন আমি যদি তোমাকে বলি, দেখো ফরট্রান একটা প্রোগ্রামিং, নিজস্ব প্রোগ্রামিং, তো নিজেই সে একটা প্রোগ্রামিং, তার মানে ডেফিনেটলি তার মধ্যে অনেক টাইপের ডিফারেন্ট ফাইল আছে তার মধ্যে। তো এখানে রিড ব্যাপারটা বলে কি, ঠিক আছে, পার্টিকুলারলি এখানে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নেই যে কোন ফাইল থেকে তোমাকে নিতে হবে সেই এক্সগুলোকে কীভাবে লিখবে তুমি, সেটা প্রপারলি বলে দেওয়া নেই। দ্যাট ইজ ওয়াই স্টার দুটোকেই নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে ফরট্রান প্রোগ্রামিং, ধরো এটা ফরট্রান প্রোগ্রামিংয়ের মধ্যে ডেফিনেটলি সেটা বিভিন্ন ফাইল আছে, এর মধ্যে অসংখ্য ফাইল আছে। সেই ফাইলের মধ্যে থেকে ধরো চুজ করা হলো এই ফাইলটাকে এক্স, প্রথম এই যে স্টারটা আছে সেই প্রথম স্টারটা বলা হচ্ছে এই একটা ফাইলকে। সেই ফাইলটাকে যখন তুমি দেখবে, খুলে দেখবে, সেই ফাইলের মধ্যেও কিন্তু অসংখ্য রাইটিং থাকে বা অসংখ্য রুলস থাকে। তো দ্বিতীয় যে স্টারটা আছে সেই দ্বিতীয় স্টারটা হচ্ছে ওই যে ছোট ফাইলটা আছে, ওই ছোট ফাইলটার মধ্যে যে কোনো একটা রুল তুমি বলতে পারো, তো এটাকে লেভেল নাম্বারও বলা হয়। তো এই সেকেন্ড স্টারটা হচ্ছে দিস ওয়ান, ব্যাপারটা বোঝা গেল। তো এই রুল অনুযায়ী আমরা এই যে এক্সটা আছে সেই এক্সটাকে রাইট করছি, এটার মানে হলো দিস ওয়ান। তো রিড এক্স কি করলাম, প্রথমে আগে ফাইল চুজ করব, ফাইল চুজ করে যে কোনো একটা এই যে লেভেল নাম্বার আছে বা যে কোনো একটা তার মধ্যে থেকে রুল আছে সেই রুলটাকে আমরা পার্টিকুলারলি ফলো করব, সেটাকে একটা স্টার বললাম। তো প্রথম স্টারটা এবং দ্বিতীয় স্টারটা, সেটা নিয়ে আমি আশা করছি তোমার ধ্যান ধারণাটা ক্লিয়ার করতে পারলাম। এবার কেউ যদি না বোঝে বা না মনে রাখতে চায় তাও কোনো যায় আসে না, কারণ রিড ডবল স্টার লিখে দিলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে একই জিনিস হবে। তো প্রথমটা দেখো আগে, প্রথমে হচ্ছে রিড স্টার এক্স। তারপরে হচ্ছে তোমাকে কি বলবো যে এরপরে শুরু করে দাও এই যে ডিসিশন বক্স এখান থেকে। তো ইফ কি বলবে, ইফ প্রথমে কন্ডিশনটা বলতে হবে। কন্ডিশনটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল এক্স তুমি দেখতে, এই যে স্মল এক্স এখানে আছে সেটাকে ক্যাপিটাল এক্স আকারে লিখবো এখানে। সেই এক্সটা হচ্ছে গ্রেটার দেন 1 হবে কি হবে না। তো গ্রেটার দেনের জন্য আমরা জানি জিটি,
হ্যাঁ, ডট এবং ডট তুমি বলবে কোথায় পাওয়া গেল। আমি একটু আগেই পড়ে পড়ে তোমাকে দেখাচ্ছিলাম, বারবার করে দেখাচ্ছিলাম, তোমার বিরক্ত লাগছিল তবুও আমি তোমাকে দেখাচ্ছিলাম। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে এখানে। এই যে দেখো জিডি গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই যে দেখো জিটিকে ইউজ করা হয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা, তো জিটি ওয়াই হবে, সরি 1, ঠিক আছে? দেন দেন কি হবে? আমরা শুরু করব এবার হচ্ছে যদি ইয়েস হয় আর কি, প্রথম কেসটা হবে ইয়েস, কারণ এখানে আমরা ইউজ করব হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এই যে ইফ স্টেটমেন্টটাকে ইউজ করলাম, এরপরে এটা রিগার্ডিং যে এলসটা আছে সেটাও আমি তোমাকে দেখাবো, যদিও দাঁড়াও এক সেকেন্ড আমি করে নিতে দাও তাহলে আগে। দেন বলে বলবে হচ্ছে কি, দেন যদি এটা ট্রু হয়, ইয়েস হয়, তাহলে কি হবে, কি করবে বলো, এফটা প্রিন্ট হয়ে যাবে, তাই তো? এফটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো ক্যাপিটাল এফ অফ এক্স, ঠিক আছে, ক্যাপিটাল এফ অফ এক্স সমান সমান আমি লিখলাম হচ্ছে এইভাবে যে দেখো ক্যাপিটাল এফ অফ এক্স সমান এক্সের কিউব, তো এক্স তো হবে, আর কিউব মানে কি ডবল স্টার, এক্সপোনেন্টের ক্ষেত্রে তোমাকে ডবল স্টার নিতে হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বলে তো ই এক্স পি অফ এক্স, ই এক্স পি অফ এক্স, দিস ইজ দ্য এফ অফ এক্স। তো কি কি করলাম আমরা, প্রথমে রিড হয়ে প্রথম ডিসিশন বাক্সে আসলাম, ডিসিশন বাক্সে এসে প্রথম বললাম দিস ওয়ান, ইফ এক্স ইজ গ্রেটার দেন 1। এখানে কি হলো, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে সেটা প্রিন্ট হবে কি, এফ অফ এক্স সমান সমান দিস ওয়ান। তো এফ অফ এক্স সমান সমান দিস ওয়ান লিখে দিয়েছি, শেষের দিকে আমরা প্রিন্ট ব্যাপারটাকে কনক্লুড করে দেবো। এনিওয়ে সেটা এখনকার বিষয় না, সেটা শেষে আমি বলছি তোমাকে কীভাবে প্রিন্টটা লিখবো। এখানেও লিখতে পারো চাইলে, কোনো যায় আসে না। এলস প্রথম হলো কি, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে ইয়েস যদি হয় তাহলে আমরা এটাকে প্রিন্ট করব, কিন্তু নো যদি হয়, নো এর কেসটা বলা হচ্ছে এলস, ঠিক আছে? ইয়েস অথবা নো, কোনো একটা স্টেটমেন্ট, সেটা হয়তো হতে পারে ইয়েস, হয়তো হতে পারে নো। যদি নো হয় সেটা এলস হবে। আর এলসের পরে দেখো কি, আবার একটা ইফ চলে আসবে, ইফ বালা স্টেটমেন্ট বা সেকেন্ড যে ডিসিশন বাক্সটা আছে সেই ডিসিশন বাক্সটা আবার কপি করতে হবে তোমাকে। ইফ, এইবার বলো, এইবার দেখে বলো যে এখানে কি ব্যাপারটা আছে। এখানে হচ্ছে দুটো শর্ত আছে, এক্স ইজ গ্রেটার দেন, এই যে দেখো -1, আর লেস দেন ইকুয়ালস টু হচ্ছে দিস ওয়ান। তো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন -1, অ্যান্ড আকারে লিখতে পারি। অ্যান্ড বলবে যে অ্যান্ড হচ্ছে কি এক্স ইজ লেস ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো এটাকে ভেঙে লিখলাম, ভেঙে লিখার পরে হচ্ছে তোমাকে সেটা বলতে হবে, বলছি দাঁড়াও, যে এক্স ইজ গ্রেটার দেন জিটি গ্রেটার দেন 1, ঠিক আছে? এক্স ইজ গ্রেটার দেন 1, আর কি বললাম, অ্যান্ড বললাম। তো অ্যান্ডটাকেও আমাকে এইভাবে লিখতে হবে ডেফিনেটলি, কারণ অ্যান্ড একটু আগে বলেছি আমি তোমাকে, কোনটা, এই যে অ্যান্ড, এখানে অ্যান্ড কোথায় ছিল, অ্যান্ড এই যে এক্সপ্রেশন অ্যান্ড কনজাংশনের ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই, তো সেটাকে কাজে লাগালাম, সেটাকে কাজে লাগানোর পর সেটা আসলো দিস ওয়ান। এরপরে এখানে আরেকটা শর্ত হবে, সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন ইকুয়াল হবে, কিন্তু লেস দেন ইকুয়াল, তাহলে লেস এল দেন এল ফর লেস দেন অ্যান্ড ই ফর ইকুয়াল, এল ই, ঠিক আছে? ডট তোমার হচ্ছে কত, ও সরি, এটা তো -1 হবে না, এটা -1 হবে, এটা -1, আর এইটা হচ্ছে তোমার 1, ঠিক আছে? দেন এফ অফ এক্স, সমান সমান তাহলে কি হবে, দেখো এখানেও হচ্ছে একটা ইয়েস স্টেটমেন্ট, একটা হচ্ছে নো স্টেটমেন্ট। যদি সেটা ইয়েস হয় তাহলে এফ সমান সমান আমরা বলতে পারবো কি 5 প্লাস কস অফ, কস অফ এক্স, কারণ কস এক্সকে কস এক্স আকারেই লেখা হয়, এফ অফ এক্স দিস ওয়ান, ঠিক আছে? হলো, যদি ইয়েস হলো। যদি নো হয় তারপরে এলস ব্যাপারটা তুমি নিচে নিচে লিখবে। এলস যদি হয় তাহলে এলস কেসটার ক্ষেত্রে এইবার দেখবে হচ্ছে কি, যে এইবার আমরা প্রিন্ট করব এফ অফ এক্স সমান সমান 0। এলস যদি হয় সেখানে বলবে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? দিয়ে তারপরে কি ফাইনালি আমাদেরকে প্রিন্টিং ব্যাপারটা যে আছে সেই প্রিন্টিং ব্যাপারটাকে কনক্লুড করে দিতে হবে। তো এখানে বলবে যে প্রিন্ট, PRINT, প্রিন্ট, প্রিন্ট হচ্ছে যেমন দেখো এই যে রিডের ক্ষেত্রে ডবল স্টার ইউজ করেছো, এখানে প্রিন্টের ক্ষেত্রেও কিন্তু ডবল স্টার তোমাকে ইউজ করতে হবে। ডবল স্টার ইউজ করার পরে তুমি বলে দেবে এখানে যে এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স, প্রিন্ট এফ অফ এক্স। তার মানে কি, এই প্রোগ্রামিংটা যখন তুমি ইনপুট আকারে দেবে,
ফরট্রান প্রোগ্রামিংয়ের মধ্যে, সেখানে কম্পাইলার তখন কি করবে, সেটাকে আউটপুট হিসেবে যখন লিখবে, কম্পাইলার যখন ফাইনালি আউটপুট দেবে, তখন এই এফ অফ এক্সের ভ্যালুটা চলে আসবে, একদম এফ অফ এক্সটা প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, এফ অফ এক্সের ভ্যালুটা তোমার আলটিমেটলি চলে আসবে। তো এবার বিষয়টা হচ্ছে যে তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাও, তাহলে এফ অফ এক্সটাকে এইভাবেও লিখতে পারো যে এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্সের যে ভ্যালু, মানে এক্স প্লাস সামথিং কিছু একটা আসলো, হয়তো এটা আসবে, হয়তো এইটা আসবে, হয়তো এইটা আসবে, হয়তো এইটা আসবে, যে কোনো একটা আসবে। তো বিষয়টা হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, বিষয়টা হচ্ছে যে তুমি যদি একটু ভদ্রসভ্যভাবে লিখতে চাও তাহলেও তুমি লিখতে পারো। সেখানে তোমাকে বলতে হবে কি, এফ অফ এক্সটাকে অ্যাজ ইফ যেন কনস্ট্যান্ট ক্যারেক্টার হিসেবে ইউজ করতে হবে। আগের দিনে পড়েছিলাম আমরা কনস্ট্যান্ট ক্যারেক্টার, সেখানে বলেছিলাম হয়তো এবিসি এর কনস্ট্যান্ট ক্যারেক্টারটা দেখতে কেমন, ইনভার্ট তোমার হচ্ছে কোটেশনের মধ্যে তুমি যদি সেটাকে লিখে নাও তাহলে সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, তো এফ অফ এক্স কোটেশনের আকারে তুমি যদি সেটাকে লিখো, ঠিক আছে, কোটেশন আকারে সেটা যদি লিখো তাহলে সেটা দেখতে এরকম, তারপরে ফাইনালি এফ অফ এক্স এখানে চলে আসবে। দেখো এটা মানে হচ্ছে কি, তোমার তোমার হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যদি লিখো তুমি সেটাকে, এফ অফ এক্স যে ব্যাপারটা লিখছো এফ অফ এক্স সমান সমান, তো এটার মানে হচ্ছে যে ক্যারেক্টার কনস্ট্যান্ট, মানে হচ্ছে যে কম্পাইলার কি করবে, কম্পাইলার এই ক্যারেক্টার কনস্ট্যান্টটা এখানে যেমন আছে ঠিক তেমনটা এখানে আবার প্রিন্ট করে দেবে, কোনো রকমের চেঞ্জেস সেখানে কিন্তু নিয়ে আসবে না। তো কোনো রকমের চেঞ্জেস নিয়ে আসলো না এটা, তারপরে ফাইনালি এফ অফ এক্সের যেটা ভ্যালু আসলো, এফ অফ এক্সের ভ্যালুটা তোমার এখানে প্রিন্ট করে দিল। তো এফ অফ এক্স সমান সমান দিস ওয়ান। তো এটা হচ্ছে কি দেখতে একটুখানি ভালো লাগবে, দ্যাট ইজ ওয়াই আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, তো এখানে প্রিন্ট করে দেওয়ার পরে তুমি এখানে কনক্লুড করে দেবে বা শেষের দিকে লিখে দেবে যে এন্ড ইফ এন্ড ইফ মানে হচ্ছে যে এই যে ইফ এল স্টেটমেন্টটাকে ইউজ করলাম, তো এখানে এন্ড ইফ মানে ইফটাকে এন্ড করে দিয়েছি, শেষ করলাম, তারপরে স্টপ। ঠিক আছে, তারপরে নিচে লিখবে স্টপ, তার নিচে লিখবে হচ্ছে এন্ড, ইএনডি। হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে না, ইএনডি এইভাবে। ঠিক আছে, মানে আমি তোমাকে যদি দেখাই ইএনডি এন্ড, ঠিক আছে, এইটাকে অ্যাড করে নেবে শেষে। তো এইভাবে সুন্দরভাবে বিষয়গুলোকে আমরা হ্যান্ডেল করব। তো এনি কাইন্ড অফ স্টেপ ফাংশন সাধারণত তোমাদের দেখা যায় না পরীক্ষায়, তবুও আমি এটা ইজি বলে প্রথম দিকে শুরু করলাম। ঠিক আছে, পরেরগুলো আরও বেশি ইজি ডেফিনেটলি, তবে প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসে সেগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি হয়। যাই হোক, তো আশা করছি প্রোগ্রামিংটা তুমি বুঝতে পেরেছো। তো এখানে যদি না বোঝা যায় তাহলে ডেফিনেটলি আমাকে পরে আরও একটা নিতে হবে। ঠিক আছে, দিস ওয়ান, এইটা একটা সুন্দর প্রবলেম তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। এখানেও আছে আমাদের স্টেপ ফাংশন, স্টেপ ফাংশনে এফ অফ এক্স সমান সমান দিস ওয়ান আছে। তুমি চাইলে সেটার কি করতে পারো বলো, তুমি যদি চাও সেটার একটা মাইন্ড ম্যাপ বা তুমি বলতে পারো যে একটা ফ্লো চার্ট তুমি এখানে ড্র করে নিতে পারো। এখানে কি হবে তাহলে বলো, স্টার্ট যদি করি দেন হচ্ছে রিড এক্স হবে, রিড এক্স হবে, তারপরে সেখান থেকে ডিসিশন বক্স চলে আসবে, ডিসিশন বক্সে তোমাকে বলতে হবে যে এক্স ইজ গ্রেটার দ্যান 3, এইটা কি ট্রু হবে কি হবে না। তারপরে এখান থেকে ইয়েস যদি হয় তাহলে তুমি কি প্রিন্ট করবে বলো, যদি সেটা ইয়েস হয়ে যায় তাহলে সেখানে এফ অফ এক্স সমান সমান হচ্ছে কস ইনভার্স অফ দিস ওয়ান, এইটাকে প্রিন্ট করতে হবে। যদি নো হয় তাহলে এখানে আরেকটা ডিসিশন বক্স আসবে, আর সেখানে বলতে হবে যে ইজ এক্স ইজ ইকুয়ালস টু 3, এইটা হবে কি হবে না। যদি সেটা ইয়েস হয় তাহলে এখানে কি প্রিন্ট করবে বলে, এফ অফ এক্স সমান সমান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার রুট ওভার অফ এক্স, এইটাকে প্রিন্ট করতে হবে। আর যদি সেটা নো হয় তাহলে ওকে, সো যদি নো হয় তখন আবার তোমাকে কি করতে হবে বলো দেখি, এখানে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, তাই তো। এখানে কি আরও একবার হিসেব মতো তো করার দরকার নেই একদমই, কারণ কোনো এক এক্স আর 3 হয়তো এটা হতে পারে গ্রেটার দেন, হয়তো হতে পারে এক্স ইজ লেস দেন 3, হয়তো হতে পারে এক্স ইজ ইকুয়াল টু 3, এই তিনখানা ইনইকুয়ালিটিই হতে পারে। ইনইকুয়ালিটির এটা বেসিক রুল যে দুটো সংখ্যা সেটা হয়তো হতে পারে লেস দেন, সেটা হতে পারে গ্রেটার দেন, সেটা হতে পারে ইকুয়াল, এই তিনটা কেসের মধ্যেই হবে, এর থেকে বেশি কিছু হবে না। তো যদি এমনটা হয়, তো যদি এফ অফ এক্সটা এখানে নো হয়ে যায় তাহলে আলটিমেটলি প্রিন্ট আকারে ফাইনালি আমরা এখানে অ্যাড করে দেবো যে প্রিন্ট এফ অফ এক্স সমান সমান হচ্ছে দিস ওয়ান, এই ভ্যালুটা। দেখো তাহলে আমাদের প্রোগ্রামিংটা সুন্দর করে করতে হবে,
ঝাঁ চকচকে ভাবে। তো সেটাই আমরা শুরু করছি, আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে, এখান থেকে এই জায়গাটা থেকে, বিকজ অফ জায়গার শর্টেজ আছে। বা এক কাজ করছি, আশা করছি এটাকে প্রবলেমটাকে তুমি খাতার মধ্যে নিয়ে নিয়েছো, টুকে নিয়েছো। যদি না টুকে থাকো তাহলে টুকে নিও। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, সব থেকে ভালো, ঠিক আছে, দিস ওয়ান। এইবার চলো প্রোগ্রামিংটাকে রাইট করা যাক, ঠিক আছে। তো ফ্লো চার্টটা আঁকার কোনো দরকার নেই, তুমি সেটা মাইন্ড ম্যাপ আকারে তোমার মধ্যে রাখতে পারো, তোমার নিজের মধ্যেই তোমাকে রাখতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে আগে স্টার্ট করার জন্য একটুখানি হেডিং দিয়ে নিতে পারি, যে ওই যে ফরট্রান প্রোগ্রামিং ফর ফাইন্ডিং এক্স, ফরট্রান প্রোগ্রামিং বা প্রোগ্রাম ফর ফাইন্ডিং এক্স, ফাইন্ডিং এফ অফ এক্স, সরি, ফাইন্ডিং এফ অফ এক্স, ক্যাপিটাল এক্স, ঠিক আছে। তারপরে আমরা কি করব, তোমার হচ্ছে রিড করব, সরি স্টার্ট কেন বলছি, রিড, READ ডবল স্টার, রিড। এখানে আমরা কি রিড করব, এখানে এক্সটাকে আমাদের রিড করতে হবে, এটা এক্স হবে, যাই হোক, রিড এক্স। অ্যান্ড দেন নেক্সট কী হবে, নেক্সট হচ্ছে আমাদের জন্য ইফ এল স্টেটমেন্ট চলে আসবে। তো প্রথমে তুমি বলবে ইফ এক্স সম্পর্কে ধ্যান ধারণা বলতে হবে, যে এক্স ইজ গ্রেটার দ্যান 3, এই ব্যাপারটা হয় কি হয় না। দেন এইটা যদি হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে কি, এফ অফ এক্স ইজ সমান সমান কস ইনভার্স অফ দিস ওয়ান। কস ইনভার্সের তুমি ফাংশনটা সেটা কি করে লিখবে, সেটার ফরট্রান এক্সপ্রেশন কি আছে, এই যে দেখো কস ইনভার্স, এই কস ইনভার্স মানে হচ্ছে এ কস অফ এক্স, এ কস অফ এক্স, এ কস অফ এক্স, ঠিক আছে। তো এখানে তো এক্স মানে অন্য কিছু, যাই হোক, এক্স সমান 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 কি দেওয়া আছে সেটা দেখো, cos inverse of 2x plus this one, so 2 2 হবে into x plus 1, ঠিক আছে। f of x হচ্ছে this one, হলো, এইটা হয়েছে, প্রথমটা হলো। যদি এলস হয়, এইটা যদি না হয়, এই কেসটা যদি না হয়, তাহলে সেকেন্ড কেসটা নো বলা, এই কেসটা হবে। তাহলে এখানে আমাকে কি নিয়ে আসতে হবে, ইফ, ইফ হচ্ছে এক্স ইজ কী বলো, ইকুয়াল টু, ইকুয়াল টু মানে হচ্ছে ই কিউ, শুধুমাত্র ই কিউ ডট তোমার হচ্ছে কি ইকুয়াল টু কত আছে 3, ইকুয়াল টু 3, দিস ওয়ান। এইটা যদি হয় তাহলে কি হবে, দেন বলে বলবে, দেন হচ্ছে এফ অফ এক্স সমান সমান, দেন এফ অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার মানে কি, ই এক্সপি, এক্সপোনেনশিয়াল অফ, এক্সপোনেনশিয়াল অফ কি আছে এখানে, রুট অফ এক্স আছে, ই টু দি পাওয়ার রুট এক্স, আশা করছি দেখা যাচ্ছে। তো এইটা যদি ইউজ করা হয়, রুট এক্স, রুট এক্স বলে তো এস কিউ আর টি নিতে হবে তোমাকে, এস কিউ আর টি, এখানে ব্র্যাকেটের মধ্যে হবে তোমার এক্স, এস কিউ আর টি এক্স, দিস ওয়ান, এফ অফ এক্স ইজ দিস ইজ। অ্যান্ড এলস যদি কেসটা হয়, ই এল এস ই, তাহলে দেখো এই কেসটাকে আমি সলভ করলাম, এইটা সলভ করার পরে দেখলাম, সলভ তো না, মানে ব্যাপারটা হলো যে এইটাকে লিখলাম, লিখার পরে এইটা যদি না হয় তাহলে কি হবে, এলস নো। তো নো এর ক্ষেত্রে কি দেখা যাবে, যদি নো হয় তাহলে এফ অফ এক্সটাকে প্রিন্ট করতে হবে, এফ অফ এক্স সমান সমান হচ্ছে নাথিং বাট আমাদের যে শেষের কেসটা আছে সেটা কি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস সাইন হাইপারবোলিক অফ এক্স, এই কেসটা, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 3/2, এক্সের পাওয়ার আছে, তো প্রথমে আগে এক্স নিতে হবে, এক্সপোনেন্ট আছে, দ্যাট ইজ ওয়াই আমরা ডবল স্টার নেব। ডবল স্টার নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি লিখবে 3/2, ঠিক আছে, কারণ 3/2 যদি লিখতে হয় তাহলে সেটাকে 3/ আকারে লিখতে হবে আমাদের, ঠিক আছে। কারণ এইটা হচ্ছে তোমার কি বলবো, এইটা হচ্ছে তোমার মিনিং, আর সেটার ফরট্রান এক্সপ্রেশন আমরা এখানে লিখছি, ঠিক আছে। সাইন হাইপারবোলিক, সাইন হাইপারবোলিকের এটা কি করে লেখা হয় বলো তো, সাইন হাইপারবোলিককে লেখা হয় হচ্ছে সাইন হাইপারবোলিক অফ এক্স, ঠিক আছে, দিস ওয়ান, সাইন এইচ এক্স মাইনাস সাইন এইচ অফ এক্স, ঠিক আছে। এইটা হলো পুরো ব্যাপারটা, একেবারে যেমনটা ফ্লো চার্টে করেছি তেমনটাই ঠিক একই রকমভাবে করলাম।
তাহলে শেষের দিকে আমরা কি করব, যে এইবার তাহলে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, এইবার আমরা তাহলে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার আগে এনডিফ লিখতে পারি, অথবা পরের বার, আগের বার কোথায় লিখলাম বলো তো, পরের ইসে লিখেছি, এখানেও লেখা যেতে পারে, অসুবিধা কোনো ব্যাপার নেই। এখানে ইফেল স্টেটমেন্ট যেটা আছে, ইফেল স্টেটমেন্টটাকে এখানেই আমরা শেষ করলাম। দ্যাট ইজ ওয়াই তুমি এখানেও এনডিফ লিখে দিতে পারো, এনডিফ, অথবা প্রিন্ট লিখার পরেও সেটা লিখতে পারো, PRINT। দেখো প্রিন্টে এবার কি লিখবো বলো, প্রিন্টে বেসিক্যালি প্রথমে ডবল স্টার তোমাকে নিতেই হবে। ডবল স্টার নেওয়ার পরে তুমি বলবে যে সেটাকে আমি লিখবো হচ্ছে f(x) সমান সমান, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, f(x) সমান সমান f(x). ঠিক আছে, তাহলে কম্পাইলার কি করবে, যখন তুমি এটাকে ইনপুট আকারে দেবে, ইনপুট দেওয়ার পরে যখন কম্পাইলার সেটাকে প্রসেস করার পরে, ফরট্রান প্রোগ্রামিংকে রান করার পরে যখন সে আউটপুটটা দেবে, আউটপুটটা দেখতে কেমন হবে, যে f(x) সমান সমান হচ্ছে x এর যে ভ্যালুটা তুমি আলটিমেটলি এখান থেকে বেরিয়ে আসবে যেটা। ঠিক আছে, তো f(x) সমান সমান দিস ওয়ান। আর যদি ইনভার্টেড কমার মধ্যে এইটাকে না রাখতে চাও, কোনো যায় আসে না, ডাইরেক্টলি কি করবে, ডাইরেক্টলি তোমার হচ্ছে কম্পাইলার এইটাকে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, যেটা উত্তর সেটাকে প্রিন্ট করে দেবে ডাইরেক্টলি, দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, তো দিস ওয়ান ইজ ওকে, f(x) অ্যান্ড স্টপ, এন্ড করে দাও। স্টপ করতে হবে, তারপরে আবার এন্ডও লিখতে হবে। ঠিক আছে, সো দিস ইজ হাউ যে কোনো একটা টাইপের ফরট্রান প্রোগ্রামিং আমরা লিখবো, খুব ইজি, একদম আতিপাতি ব্যাপার। তো একটা রিল্যাক্সিং ব্যাপার বলি, যে এই টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসে না, আমি তোমার প্র্যাকটিসের জন্যই তোমাকে করাচ্ছি, বা প্রোগ্রামিং সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্যই আমি তোমাকে করাচ্ছি, কারণ স্টেপ ফাংশন আমি তো দেখিনি এখনো পর্যন্ত আসতে। ঠিক আছে, চলো তাহলে এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোকে একটুখানি করে নিচ্ছি, আর একটু বুক নোটটাকে চেক করবে, সেখানে আরও দুখানা অঙ্ক থাকলো, সেটা স্টেপ ফাংশনে, স্টেপ ফাংশনটা কী করে ইউজ করা হয় আমি দুটো অঙ্ক তোমাকে করে দিলাম, বাকি দুটো অঙ্ক তুমি নিজে থেকে একটুখানি দেখে নিও, বুক নোটটায় তুমি দেখতে পারবে। আচ্ছা, তো প্রথমে আগে প্রিভিয়াস ইয়ারগুলোকে করে নিই, তারপরে অ্যাডিশনাল আরও কিছু যদি থাকে তাহলে সেগুলোকে করব। ঠিক আছে, চলো প্রিভিয়াস ইয়ারে আচ্ছা, সিরিজ প্রোগ্রামিংটাও থাকলো। তোমার সিরিজ প্রোগ্রামিংটা আগে করব না এটা করব বলো তো, ডু কন্টিনিউ লুপ যেটা করা হয়। চলো আগে প্রিভিয়াস ইয়ারগুলো করে নিই, তারপরে হচ্ছে বাকিটা করব। তো এখানে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা মনে হয় 2021 সালে না কবে এসছে। তো এইটাকে কি করে করতে হবে, কি বলেছে, কি করতে বলা হয়েছে, সেটা বেসিক্যালি প্রথমে আগে পড়ে নিতে হবে। বলছে রাইট আ ফরট্রান প্রোগ্রাম, একটা ফরট্রান প্রোগ্রাম তোমাকে রাইট করতে বলেছে। তো কম্পেয়ার এনি টু নাম্বার, যে কোনো দুটো নাম্বার, এই প্যাটার্নটা আমি অলরেডি তোমাদের করিয়েছি। ঠিক আছে, সেটার ফ্লো চার্টটা আমি মনে হয় ড্র করেছিলাম, সেখানে ফ্লো চার্টটা একরকমভাবে ড্র করেছি, কিন্তু এইটাকে করতে গেলে ফ্লো চার্টটাকে আর একটুখানি চেঞ্জ করতে হবে, জাস্ট আর কিছু না। তো যাই হোক, এখানে কি বলেছে, যে কোনো দুটো নাম্বার আছে এ এবং বি, সেটা তোমাকে কম্পেয়ার করতে বলেছে। সেটা কি হতে পারে, সেটা তাদের মধ্যে গ্রেটার হতে পারে, বা লেস দেন হতে পারে, বা ইকুয়াল হতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি হতে পারে, এ ইজ লেস দেন বি হতে পারে, এ ইজ ইকুয়াল টু বি হতে পারে। এই তিনখানা কেস হতে পারে, আর সেটাকেই এখানে কি বলেছে, সেটাকেই এখানে চেক করতে বলেছে। তো সেটা রিগার্ডিং তোমাকে একটা ফরট্রান প্রোগ্রামিং করতে বলেছে, লিখতে বলেছে, যে রাইট এ ফরট্রান প্রোগ্রামিং টু চেক হোয়েদার এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ লেস দেন বি, আর এ ইজ ইকুয়াল টু বি। কোন কেসটা ট্রু হবে সেটা রিগার্ডিং একটা ফরট্রান প্রোগ্রামিং তোমাকে এখানে করতে বলেছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো বেসিক্যালি প্রথমে একটু তোমার হচ্ছে ফ্লো চার্টটাকে ড্র করে নেওয়া যাক ছোট্ট করে। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আগে স্টার্ট করব, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। ফ্লো চার্টটা, তো ফ্লো চার্টটা কী করে ইউজ করছি সেই ব্যাপারটা আশা করছি তোমার কাছে একেবারে পুরো ঝাঁ চকচকে। তো ফ্লো চার্টটা ড্র করো প্রথমে আগে। তো স্টার্ট করলাম, তারপরে রিড করব, কারণ দুটো নাম্বার আমাদের দেওয়া থাকবে, সেটা হচ্ছে এ অথবা বি, এই দুটো নাম্বারকে আমাদের চেক করতে হবে। তো এই বিটাকে রিড করলাম আমরা, ঠিক আছে বেসিক্যালি। এরপরে কি ডিসিশন বাক্স আসবে, ডিসিশন বাক্সে আমাকে চেক করতে হবে কি, ডিসিশন বাক্স নিয়ে আসতে হবে। ডিসিশন বাক্সে আমাদের চেক করতে হবে যে ইজ, এই যে এটা আছে গ্রেটার দ্যান বি, এইটা হবে কি হবে না। ঠিক আছে, এই কেসটা হবে কি হবে না। যদি দেখা যায় যে এই কেসটা হচ্ছে,
তাহলে ইয়েস ইয়েস আকারে এই দিকে লিখছি আমি, আর যদি নো হয় তাহলে এই দিকে চলে যাবে। যাই হোক, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ঠিক আছে, এ ইজ গ্রেটার দেন বি এই কেসটা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট কি করব, প্রিন্ট করব হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, তাই তো। আর অন্যদিকে যদি এটা হয়, নো হয়, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা চেক করতে হবে, সেটা হচ্ছে আরেকবার ডিসিশন বাক্সটা নিয়ে আসতে হবে, আর সেখানে বলতে হবে যে ইজ এ ইজ লেস দেন বি, এইটা হবে কি হবে না। তো এখানেও দেখা যাবে যে কি একটা ইয়েস হবে একটা নো হবে, একটা ইয়েস হবে একটা নো হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যদি ইয়েস হয়ে যায়, এই কেসটা যদি ট্রু হয় তাহলে তুমি কি বলবে যে প্রিন্ট এ ইজ লেস দেন লেস দেন বি, তাই তো, এ ইজ লেস দেন বি। অথবা কি হতে পারে, আরেকটা কেস কি হতে পারে, আমি কি বললাম, এইটা হলো তোমার এ ইজ গ্রেটার দেন বি, এই কেসটা যদি ট্রু হয়, যদি এটা ইয়েস হয়, তাহলে আমরা প্রিন্ট করে দেবো এ ইজ গ্রেটার দেন বি, ক্লোজ, প্রোগ্রাম ক্লোজ। যদি এটা না হয়, যদি নো হয়, তাহলে আমাদের আরেকবার ডিসিশনটা নিতে হবে যে দেখো তো যে এ ইজ লেস দেন বি এই কেসটা ট্রু হচ্ছে কি হচ্ছে না। যদি এটা ট্রু হয়, যদি সেটা ইয়েস হয়, তাহলে আমরা প্রিন্ট করে দেবো এ ইজ লেস দেন বি। আর যদি নো হয়, তাহলে আর একটা কেস আমাদের কাছে বাকি থাকলো, আর সেই কেসটা আমরা নিচে এখানে লিখে নিচ্ছি যে যদি এই উপরের কেস দুটো যদি না হয়, এই কেসটা হলো না এই কেসটা হলো না, তাহলে ফাইনালি আমরা কি বলতে পারবো, ফাইনালি আমরা বলতে পারবো PRINT প্রিন্ট এ ইজ ইকুয়াল টু বি, ইকুয়াল টু বি। ব্যাপারটা বোঝা গেল, এ ইজ ইকুয়াল টু বি। তারপর কি করবো, ফাইনাল প্রোগ্রামটা স্টপ করে দেবো, STOP স্টপ। তো এখান থেকে প্রিন্টটা আসবে, এসে সরি প্রিন্ট এখান থেকে এসে এখানে অ্যাড হয়ে যাবে, আর একটা এখান থেকে এসে সোজা গিয়ে এখানে অ্যাড হয়ে যাবে, এইভাবে ব্যাপারটা হবে। তো ফ্লো চার্টটা আমি মোটামুটি করে তোমাকে দেখানোর চেষ্টা করলাম রাফভাবে, আশা করছি তুমি বুঝতে পেরেছ। আর বুঝতে টুঝতে না পারলে আমাকে জানাতে হবে, ঠিক আছে। ওকে, তো প্রথমে আগে হেডিং দিয়ে নিচ্ছি, সেখানে বলছি যে কম্পেয়ার টু নাম্বারস, কম্পেয়ার টু নাম্বারস। তো প্রথমে তোমাকে দেখতে হবে কি, রিড করতে হবে, রিড বলে বলতে হবে ডবল স্টার এ কমা বি, ঠিক আছে, এ বিকে রিড করলাম। তারপরে হবে কি যে ইফ 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 এখানে হবে কি এ ইজ গ্রেটার দেন বি, এই কেসটা হচ্ছে কি হচ্ছে না। তো সেটাকে চেক করার জন্য তুমি বলবে যে এ ইজ গ্রেটার দেন মানে কি জিটি অফ বি, ঠিক আছে, এই কেসটা হচ্ছে কি হচ্ছে না, দেন বলে বলবে। এই কেসটা যদি হয়, ঠিক আছে, যদি ট্রু হয় এটা, দেন এফ অফ এক্স, হ্যাঁ সরি এফ অফ এক্স কেন বলছি আমি, দেন হচ্ছে প্রিন্ট বিষয়টা বলে দিতে পারো ডাইরেক্ট এখানে প্রিন্টই বলতে হবে, কিছু করার নেই, উপায় নেই আমাদের কাছে। প্রিন্ট ডবল স্টার, এই যে এই কেসটার কথা বলছি, এ ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার দ্যান বি, ঠিক আছে। কি করবে, প্রিন্ট করে দেবে এ ইজ গ্রেটার দ্যান বি। অন্যদিকে যদি এই কেসটা না হয়, মানে নো হয়, তাহলে এলস হবে, এল স্টেটমেন্ট চলে আসবে। এল স্টেটমেন্টে এখানে বলা হবে কি যে আবার একটা ডিসিশন বাক্স চলে এসছে, ডিসিশন বাক্সে তোমাকে বলতে হবে যে ইফ, যে বলো দেখি, ইফ বলো দেখি এ ইজ লেস দেন মানে হচ্ছে কি এলটি, লেস দেন বি, এই কেসটা হচ্ছে কি হচ্ছে না। যদি এই কেসটা হয়, দেন বলে বলবে, দেন হচ্ছে কি প্রিন্ট করব আমরা, PRINT প্রিন্ট ডবল স্টার, ঠিক আছে, প্রিন্ট ডবল স্টার। আমরা এখানে কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে এক সেকেন্ড, আমরা প্রিন্ট করব হচ্ছে যে এ ইজ লেস দেন, ঠিক আছে, এ ইজ লেস দেন THAN লেস দেন বি, এ ইজ লেস দেন বি, মানে এই কেসটা ইয়েস হলো। যদি এই কেসটাও না হয়, তাহলে কি,
নেক্সট আমাদের এই স্টেপে চলে আসবে। এই স্টেপে যদি আসে তাহলে তুমি বলবে এলস, ELSE, এলস। এখানে এসে দেখবে এখানে যদি এলস হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট A ইজ ইকুয়াল টু বি। প্রিন্ট PRINT, প্রিন্ট ডবল স্টার, হ্যাঁ ডবল স্টার, A ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এইটা প্রিন্ট করে দেবে। তাহলে এন্ড ইফ স্টেটমেন্ট, END সরি, এন্ড ইফ অ্যান্ড স্টপ, তারপরে আবার এন্ড। ঠিক আছে, দেখো কিভাবে শুরু করলাম, জিনিসগুলো একদম স্টেপ ওয়াইজ হচ্ছে, একদম কোনো রকম হ্যাপাজেডলি হচ্ছে না, সেটা সিস্টেমেটিক্যালি আমরা সুন্দরভাবে যখন ফ্লো চার্টটাকে ড্র করে নিচ্ছি, সেই ফ্লো চার্টটার অ্যাকর্ডিং বা ফ্লো চার্টটাকে ফলো করেই আমরা কি করছি, সেটার প্রোগ্রামিংটাকে আমরা ফাইনালি ফরট্রান প্রোগ্রামিংটাকে আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, যেভাবে ফ্লো চার্টটা করছি সেভাবেই ফরট্রান প্রোগ্রামিংটা করে নিচ্ছি। তো দেখলেই বুঝতে পারবে বিষয়টা। ঠিক আছে, পরেরটা দেখো। তো সেটার জন্য অবশ্যই অ্যালগরিদম ফ্লোচার্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে বেশি করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করলেই তারপরেই কিন্তু সম্ভব। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারে তোমাকে বলা হচ্ছে কি, রাইট এ ফরট্রান প্রোগ্রামিং হুইচ উইল টেক টেম্পারেচার অফ এ সিটি। যে কোনো একটা সিটি আছে তার টেম্পারেচার ইন সেন্টিগ্রেড ডিগ্রিজ অ্যাজ ইনপুট, কনভার্ট দ্য সেম ইন ফারেনহাইট ডিগ্রি। তার মানে কি, কোনো একটা জায়গা আছে, সেই জায়গার টেম্পারেচারটা তোমাকে বলে দিয়েছে, সেই জায়গার টেম্পারেচারটা ডিগ্রি সেন্টিগ্রেডে বলে দিয়েছে, সেন্টিগ্রেডে বলে দেওয়া আছে, সেটাকে কনভার্ট করতে বলেছে তোমাকে ফারেনহাইটে। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট। তো কোনো একটা টেম্পারেচারকে তুমি কি করে, সরি তোমার হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কি করে চেঞ্জ করবে, সেটার জন্যে আমরা ছোটোবেলা থেকে একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা হচ্ছে C/5 F-32/9। এই ফর্মুলাটা আমরা ছোটোবেলা থেকে জানি, আর এই ফর্মুলাটাকেই আমাদেরকে ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, এইটুকুটাই কাজ, এত ছোটোভাবে এইটা তোমার হয়ে যাবে, তুমি দেখলেই অবাক হবে। ঠিক আছে, তো কীভাবে করছি সেটা দেখো। সেটা হচ্ছে প্রথমে আগে ফ্লোচার্টটাকে ড্র করে নেওয়ার চেষ্টা করছি। ফ্লোচার্টে তুমি বলবে START স্টার্ট, অ্যান্ড দেন আমরা কি করব, রিড করব। আমাদেরকে দেওয়া আছে সেন্টিগ্রেড, দ্যাট ইজ ওয়াই আমরা রিড সি করে নিচ্ছি। সেন্টিগ্রেডের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই সেন্টিগ্রেডটাকে সি বলে কনসিডার করে নিচ্ছি। অ্যান্ড দেন কী হবে, সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, আর কিছু করতে হবে না। তো ক্যালকুলেশনের জন্য আমরা কি বাক্স ইউজ করি, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করি, তাই না? এটাকে বলা হচ্ছিল তোমার হচ্ছে আরে কি বাক্স বলা হচ্ছিল, প্রিসিশন বক্স নাকি রে, আমি নিজেই ভুলে গেলাম। দাঁড়াও এক সেকেন্ড, মনে করে নিচ্ছি, এক্ষুনি মনে করে নিচ্ছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সেটাকে বলা হয় প্রসেসিং বক্স, সরি প্রসেসিং বক্স। ঠিক আছে, প্রসেসিং বক্স এটাকে বলা হচ্ছিল। আর এখানে কি করতে হবে, শুধুমাত্র আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে কি করব, আমি একটা এফ ইন্ট্রোডিউস করব, আর এফ সমান সমান, দেখো আমাদের একটু ক্যালকুলেশনটা নিজে থেকে করে দিতে হবে। C/5 F-32/9, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। তো এফ এর ভ্যালুটা আমরা ফাইনালি এখানে কাউন্ট করে নেব। তো এফ সমান সমান হচ্ছে 9C/5 + 32, এই ব্যাপারটা। তো এফ সমান সমান হচ্ছে, হ্যাঁ এফ সমান সমান হচ্ছে 9C/5 + 32, এইটুকুটাই আমাদের করতে হবে। তারপরে কি, তারপরে আমরা ফাইনালি প্রিন্ট করে দেবো। যে এফটাকে আমরা পেলাম সেই এফটাকে আমরা প্রিন্ট করে দেবো, PRINT, প্রিন্ট এফ। ঠিক আছে, প্রিন্ট এফ। তারপরে কি, স্টপ করে দেবো, STOP, স্টপ। সো দিস ইজ হাউ কোনো একটা প্রোগ্রামিংকে আমরা সুন্দর করে এইভাবেই লিখবো জাস্ট। ঠিক আছে, কারণ ক্যালকুলেশন শুধু যদি করতে হয় তাহলে তুমি কিন্তু এই প্রিসিশন বক্সটাকে নিয়ে আসবে। ঠিক আছে, এনিওয়ে, তো এটা সুন্দরভাবে একটা ছোট্ট প্রোগ্রামিং আমি সেটা লিখে দেখাচ্ছি তোমাকে, তুমি নিজে থেকেই পারবে ডেফিনেটলি। তো প্রথমে একটু হেডিং দিয়ে নিতে পারো যে কনভার্ট VERT, কনভার্ট তোমার হচ্ছে সেন্টিগ্রেড টু ফারেনহাইট, এইভাবে বলো,
GRADE সেন্টিগ্রেড টু ফার এফ এফ ফারেন এরকম বলছে, ফারেন হাইট, HEIT, স্পেলিংটা কিন্তু ভালোই কঠিন তাই বলো। তো প্রথমে আগে হেডিং দিলাম, আচ্ছা এটা আনসার লিখছি, হ্যাঁ প্রথমে একটু হেডিং দিলাম, তারপরে বলবো রিড। আমরা কি রিড করব বন্ধু, যেটা দেওয়া আছে এখানে সি দেওয়া থাকলে সি, যদি এক্স থাকে এক্স, তো রিড ডবল স্টার সি। আচ্ছা আগের বেলায় আমি ডবল স্টার দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছি, যাই হোক ভুলবে না, এটা ডবল স্টার দিয়ে তারপরে সিটাকে লিখবে। এরপরে কি ডাইরেক্টলি আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে আমরা বলবো যে এফ সমান সমান এফ সমান 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 না দিয়ে আমি একটা কথা ভাবছি যে যদি ইকুয়াল, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল আমরা কি জানি, ইকিউ ইকুয়াল, এই ইকুয়ালটাকে ইউজ করলে কেমন হয়, মানে বইয়ে যেটা দেওয়া থাকে, বইয়ে তো ইকুয়াল টুই দেওয়া আছে, তো ইকিউটাও আমার মনে হয় তো দেওয়াই যাবে, কারণ সেটাও ফরট্রান এক্সপ্রেশনেরই পার্ট। হুম, তো এফ ই কিউ এইভাবেও দেওয়া যেতে পারে, এফ ই কিউ দিয়ে তারপরে হচ্ছে দিস ওয়ান 9c/5 দিস ওয়ান। চলো ছাড়ো বাদ দাও, এটা না লিখে বেকার, যদি সমান সমান ইউজ করা যায় তাহলে তো সমান সমান ইউজ করবো, দ্যাট ইজ দ্য কেস। 9 ইন্টু সি, 9 স্টার সি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, ডিভাইডেড বাই 5, তারপর দেখো প্লাস কি হবে 32, ইফ ইজ দিস ওয়ান, অ্যান্ড দেন এইটাকে প্রিন্ট করতে হবে, PRINT, প্রিন্ট কি করবো বলো, প্রিন্ট ডবল স্টার অফ এফ, স্টপ এন্ড, ঠিক আছে। এখানে আমরা কোনো রকমের এন্ড ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে নিচ্ছে, দ্যাট ইজ বাই এন্ড ইফও লেখার কোনো প্রয়োজন নেই, দ্যাট ইজ দ্য কেস, যে এইটুকুটা করলেই তোমার এনাফ, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, এটা মনে হয় 2022 সালের, রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর গিভেন, ঠিক আছে, হুজ সাইডস আর গিভেন। একটা ট্রায়াঙ্গেল যদি তোমার দেওয়া থাকে, সাইডগুলো দেওয়া থাকে ABC, তখন সেটার এরিয়াটা তুমি কি করে বের করো, তোমার কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া না থাকে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, এস আমরা বের করি সাধারণত A+B+C/2, তারপরে এরিয়া আমরা যেটা বলি সেটার ফর্মুলাটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। তো এটা রিগার্ডিং আমাদের ফ্লো চার্টটাকে প্রথমে আগে ছোটো করে ড্র করে নেওয়ার চেষ্টা করছি ফ্লো চার্টটা। তো প্রথমে আগে স্টার্ট করব, স্টার্ট ফ্লো চার্ট স্টার্টে আমরা বলবো হচ্ছে কি, দেন রিড করতে হবে আমাদের, কি রিড করতে হবে, যে তিনখানা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া থাকবে, সেই তিনখানা বাহুর দৈর্ঘ্য রিড A, B, C, তিনখানাকে রিড করার পরে আমাদের কি, আমাদের প্রসেসিং বক্স নিয়ে আসতে হবে, কারণ প্রসেসিং বক্সে আমরা দুটো ক্যালকুলেশন করব। একটা ক্যালকুলেশন হচ্ছে দুটো বাক্সের মধ্যেও লিখতে পারো, একটা বাক্সের মধ্যেও লিখতে পারো, এনি মানে তোমার ইচ্ছে। এস ক্যালকুলেশন করবো, সেখানে বলবো A+B+C/2, ঠিক আছে। নেক্সট প্রসেসিং বক্স আবার একটা আসবে, ঠিক আছে, অথবা একটা প্রসেসিং বক্সের মধ্যেও তুমি ব্যাপারটাকে লিখতে পারো, সেখানে আমরা বলবো যে এরিয়া সমান সমান হচ্ছে √ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, ঠিক আছে। অ্যান্ড দেন হোয়াট, দেন আমরা ডাইরেক্টলি সেই এরিয়া যেটা পেয়ে গেছি সেটাকে প্রিন্ট করে দেবো, PRINT, প্রিন্ট, তোমার হচ্ছে প্রিন্ট কি করবো বলো, প্রিন্ট এরিয়া। এই যে এরিয়ার ভ্যালুটা আমরা যেটা পাবো সেটাকে এখানে প্রিন্ট করে দেবো, দিয়ে স্টপ করে দেবো, একদম সোজা সাপটা। আমি বললাম না যে এই ক্যালকুলেশন তো না, মানে এই প্রোগ্রামিংগুলো দু চারটা তুমি নিজে থেকে করে নাও, আর ক্লাসের মধ্যে করে নাও, তুমি যে কোনো টাইপের প্রোগ্রামিং তুমি করতে পারবে। আর ছোটো ছোটো প্রোগ্রামিং এইভাবেই তোমাদের আসে, ঠিক আছে, বড় কিছু কিন্তু আসছে না। যেমন প্রথম ধরো স্টেপ ফাংশন আসছে, একবারও স্টেপ ফাংশন আসেনি, কিছু আসেনি, জাস্ট ছোটো ছোটো এই টাইপের ক্যালকুলেশনগুলো তোমাকে করতে বলছে, জাস্ট একটু করে, ঠিক আছে। চলো এটা করে নেওয়া যাক তাহলে। তো ফাইনালি প্রোগ্রামিংটাকে রাইট করার চেষ্টা করছি। এখানে প্রথমে আগে বলে দেবো যে এরিয়া, একটু হেডিং আর কি, হেডিং না দিলেও কোনো যায় আসে না, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল,
দেখো রিড করতে হবে বেসিক্যালি প্রথমে। রিডে আমরা বলবো স্টার স্টার, কি রিড করব বলো, এবিসি রিড করব, এ কমা বি কমা সি, এই তিনখানা ভ্যালুকে রিড করব। তারপরে আমরা কি করব, এস এস বের করব। এসটা কি, এসটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে এ প্লাস বি প্লাস সি, তাদের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে অ্যাড করার পরে ডিভাইডেড বাই 2। নেক্সট স্টেপ হচ্ছে আমরা এরিয়া বের করব, এ আর ই এ, এরিয়া সমান সমান হচ্ছে কি রুট ওভার, রুট ওভার মানে কি এস কিউ আর টি লেখা হয়, সেটাকে রুটটাকে এস কিউ আর টি আকারে লেখা হয়, এস কিউ আর টি। তোমার বিশ্বাস না হলে তুমি একটু একটু খাতা উল্টে পাল্টে দেখে নাও তোমার। তারপরে সেখানে বলবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, this one. So this one is the area আমরা ফাইনালি বললাম this is, and ultimately আমরা প্রিন্ট করে দেবো তাহলে এবার। হ্যাঁ, প্রিন্ট করে দেবো, PRINT প্রিন্ট। প্রিন্ট আমরা করব হচ্ছে এরিয়া, এইভাবে সরি ডাবল স্টার নিতে হবে তো, প্রিন্ট ডাবল স্টার দেন এরিয়া, ঠিক আছে। এরিয়া সমান সমান, এটাকে ইনভার্টেড কমার মধ্যে নিচ্ছি, তাহলে কম্পাইলার কি করবে, এইটাকেই প্রিন্ট করে দেবে, ঠিক আছে। যেমন এটাকে হচ্ছে তোমার কি বলা হয়, ক্যারেক্টার কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট যেমন তুমি ইনপুট দেবে সেটাই আউটপুট আকারে বেরিয়ে আসবে। তো এরিয়া সমান সমান আমাদের যেটা এরিয়া ফাইনালি উত্তরটা বেরিয়েছে সেই এরিয়াটা অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, AREA, ঠিক আছে। দিস ইজ হাউ ইট ইজ। ওকে, প্রিন্ট করলাম, তারপরে এন্ড করে দেবে, END, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইট ইজ, ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ প্রোগ্রাম বা ফরট্রান প্রোগ্রাম তোমাকে যেটা দেওয়া হবে। আচ্ছা, এরপরে কিছু আছে, হ্যাঁ এরপরে আছে হচ্ছে লিপ ইয়ার চেক করতে বলা হয়েছে। মানে কোনো একটা বছর ধরো, যেমন ধরো 2024 কি লিপ ইয়ার হবে সেটা দেখার সব থেকে সহজ পদ্ধতি কি, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ যদি হয়ে যায়, এটা যেমন 4 দিয়ে ভাগ হয়ে যাবে, রিমাইন্ডার 0 পড়ে থাকবে, আর সমান সমান 0 পড়ে থাকবে। তো যদি 4 দিয়ে ভাগ হয়ে যায়, রিমাইন্ডার যদি 0 পেয়ে যাই, তার মানে এটা হচ্ছে একটা আমাদের লিপ ইয়ার, ঠিক আছে। 4 বছর পর পর লিপ ইয়ার হয়, দ্যাট ইজ ওয়াই 4 দিয়ে ভাগ করা হয়, সেটা তোমরা আগে থেকেই ছোটোবেলা থেকে জানো। তো সেই বিষয়টা, তো এর জন্যে আমি ফ্লো চার্টটা তোমাকে ড্র করে দেখাচ্ছি। সেটা হচ্ছে স্টার্ট করব প্রথমে, তারপরে আমি কি করব, রিড করব, ঠিক আছে, READ, রিড কি করব, যেটা ইয়ার দেওয়া আছে ইয়ারটাকে আমি ওয়াই কনসিডার করলাম, এক্স কনসিডার করতে পারো বা এ কনসিডার করতে পারো, তোমার ইচ্ছে। এরপর কি করলাম, রিড করার পরে আমাকে চেক করতে হবে যে এইটার রিমাইন্ডারটা চেক করতে হবে অ্যাকচুয়ালি। তো রিমাইন্ডারের ক্যালকুলেশনটা বেসিক্যালি প্রথমে আগে করে নেব। ক্যালকুলেশন কি, এক সেকেন্ড, লেট মি চেক। মানে আগের দিনেও আমরা এই টাইপের একটা কোয়েশ্চেন করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ইভেন অড, কোনো একটা নাম্বার ইভেন হবে কি হবে না, সেখানে আমরা 2 দিয়ে সেটাকে ভাগ করেছিলাম। তো ফ্লোচার্টটা যদি দেখো তাহলে আগের দিনের ক্লাসটা দেখো, অ্যালগরিদম ফ্লোচার্টে যে ক্লাসটা আছে সেটা দেখলে বুঝতে পারবে যে সেখানে আমরা কি করেছিলাম, সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, 2 দিয়ে ভাগ করার পরে ফাইনালি বলেছিলাম রিমাইন্ডারটাকে চেক করেছিলাম, সেই কাজটাই এখানে রিপিটেডলি করব আমরা, ঠিক আছে। তো সেটা দেখানোর জন্যে, মানে আর বিষয়টাকে বলার জন্যে, এটা হবে কেমন, এটা হবে একটা আমাদের প্রসেসিং বক্স, কারণ এখানে একটা ক্যালকুলেশন হবে ছোট্টখাট্ট। সেই ক্যালকুলেশনটা হচ্ছে যে আর ইজ সমান সমান, আর ইজ সমান সমান, আর সমান সমান কী বলো, আর সমান সমান হচ্ছে ওয়াই মাইনাস 4k। দেখো ভালো করে দেখো, বিষয়টা হচ্ছে কোনো একটা ওয়াই আছে, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, সেটার একটা আমরা কোশেন্ট পাবো এবং সেখান থেকে একটা রিমাইন্ডার পাবো। তো আলটিমেটলি ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, 4k প্লাস আর, তাই তো, 4k প্লাস আর। তো এখানে আর সমান সমান কী হবে, তাহলে আর সমান সমান হবে ওয়াই মাইনাস 4k। তো এখন আমাকে চেক করতে হবে এই যে আর বিষয়টা আছে, এই আর বিষয়টা 0 হবে না 0 হবে না, এই আরটা 0 হবে কি হবে না। তার মানে এখানে একটা আমাদেরকে ডিসিশন বাক্স নিয়ে আসতে হবে, হ্যাঁ, বা বলতে পারো এই ডায়মন্ড শেপের যে বাক্সটা আছে সেই ডায়মন্ড শেপের বাক্সটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে বলতে হবে যে ইজ, এই যে আর আছে, আর ইজ ইকুয়াল টু 0, এইটা হবে কি হবে না। যদি সেটা ইয়েস হয়ে যায়, ঠিক আছে, যদি সেটা ইয়েস হয়ে যায় আমরা প্রিন্ট করে দেবো কি,
আমরা প্রিন্ট করব যে আরটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি প্রিন্ট করব যে এই ওয়াইটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি আর নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো এই ওয়াইটা হচ্ছে নট এ লিপ ইয়ার। এই ব্যাপারটা জাস্ট এইটুকুটাই অ্যাড করে নিতে হবে। যদি ইয়েস হয় তাহলে তুমি কি প্রিন্ট করবে বলো? তুমি প্রিন্ট করবে হচ্ছে যে প্রিন্ট PRINT প্রিন্ট আর ইজ কি বলো, আর ইজ সরি আর ইজ আ লিপ ইয়ার কেন বলছি আমি, ওয়াই ইজ আ লিপ ইয়ার, প্রিন্ট ওয়াই ইজ আ লিপ ইয়ার। ঠিক আছে, আমি এখানে রাফভাবে লিখছি কারণ লিখার তো প্রয়োজন নেই, আমি আমাদের মাইন্ড ম্যাপটাকে তৈরি করার জন্যই এটাকে লিখছি। যাই হোক, তো নেক্সট হচ্ছে তোমার ডান দিকে যদি এইভাবে তুমি ছকটা করে রাখো না, তাহলে ছকটা করে রাখলে অ্যাকচুয়ালি সেটা ভালো ইমপ্রেশনই ফেলবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তুমি কোথাও থেকে সেটাকে টুকোনি আর কি, তুমি নিজে থেকে ব্যাপারটাকে করেছো। দ্যাট ইজ দ্য কেস। যদি নো হয়, যদি নো কেসটা হচ্ছে তাহলে আমরা বলবো কি যে এটা একটা লিপ ইয়ার হবে না। প্রিন্ট করব ওয়াই ইজ নট আ লিপ ইয়ার, স্টপ। ঠিক আছে, দিস ইজ হাউ ইট ইজ। তো এইটাকেও এন্ড করতে হবে, সেটা এন্ড করব এখানে এইভাবে, দিস ইজ হাউ ইট ইজ। চলো প্রোগ্রামিংটাকে ছোট্ট করে লিখে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে কি চেকিং আ লিপ ইয়ার, চেক ওয়েদার আ লিপ ইয়ার অর নট। তো এটি হেডিং দিয়ে নিচ্ছি সেইভাবে করেই যে এ ইয়ার ইজ LEAP লিপ ইয়ার অর নট, এটাকে তো চেক করছি তো সেটাকে হেডিং নিয়ে নিলাম। রিড করব READ, রিড ডবল স্টার। ঠিক আছে, ডবল স্টার আমরা কি করব ওয়াই নিয়ে নেব। অ্যান্ড দেন নেক্সট আমরা প্রসেস করব আর সমান সমান হচ্ছে ওয়াই মাইনাস 4k। দেন ডিসিশন বাক্স, এই যে ডিসিশন বাক্সে তার মানে এখানে ইফ এল স্টেটমেন্ট চলে আসবে। ইফ এক সেকেন্ড, ইফ হচ্ছে তুমি এখানে কি বলবে, ইফ এই যে আর তুমি দেখতে পাচ্ছ আর ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই ইকুয়াল টুটাকে তুমি ইকিউ আকারে লিখো, ইকুয়াল টু হচ্ছে 0। এইটা হবে কি হবে না, যদি এটা হয় দেন বলবে কি, দেন দেন হচ্ছে প্রিন্ট করে দাও ডাইরেক্ট, তাহলে PRINT প্রিন্ট। প্রিন্ট কি করবে, প্রিন্ট ডবল স্টার করে দিয়ে বলবে হচ্ছে ওয়াই ইজ আ লিপ ইয়ার। ওয়াইটা হচ্ছে কি একটা লিপ ইয়ার। ঠিক আছে, এমনটা হলো। এলস, যদি এলস হয়, এলসে কি হবে, এলসে আমরা তাহলে অন্য প্রিন্ট করব, এইটাকে প্রিন্ট করব যদি না হয়। সো প্রিন্ট PRINT প্রিন্ট ডবল স্টার ওয়াই ইজ নট আ লিপ ইয়ার, ওয়াই ইজ নট আ লিপ ইয়ার। ঠিক আছে, ওয়াই ইজ নট আ লিপ ইয়ার, and this is how it is end. Stop end, sorry, stop end, STOP and then end. ঠিক আছে, তো এই ছোটো ছোটো প্রোগ্রামিংগুলো তোমাদেরকে একটু নিজে থেকেই আন্ডারস্ট্যান্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড করেই অ্যাকচুয়ালি লিখতে হবে। এবার অ্যাকচুয়ালি কেসটা কি বলো তো, কেসটা হচ্ছে যে ফরট্রান প্রোগ্রামিং পার্টিকুলারলি খুব একটা ভালো করে বইয়েও কোথাও দেওয়া নেই। আমি মানে চেষ্টা করলাম অনেক জায়গায় দেখার, খোঁজার, কিন্তু বইয়ে ঠিকঠাক মতো এই প্রোগ্রামিংগুলো ঠিকঠাক করে দেওয়া নেই, কোথাও দেওয়া নেই। মানে যেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বইয়ে নেই। ব্যাপারটা বুঝতে পারছো? দ্যাট ইজ ওয়াই আমি ডাইরেক্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই তোমার সামনে তুলে ধরলাম, তোমার সামনেই করালাম। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কী কী আছে বলো দেখি, প্রথম থেকে শুরু করো, 1 2 থেকে শুরু করো। তুমি বলবে 1 2 3 4 5 6 ডট ডট ডট, তোমার হচ্ছে 10 পর্যন্ত, কারণ 1 থেকে শুরু। সো 10খানা ন্যাচারাল নাম্বারের সাম
অফ স্কোয়ারস, ঠিক আছে, তার মানে সবগুলোকে স্কোয়ার করে দিতে হবে আর সবগুলোকে সাম করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। দিস ইজ হাউ ইট ইজ। সবগুলোকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার যে এইটার একটা ফরট্রান প্রোগ্রামিং তুমি বের করো, ঠিক আছে, কি বেরোবে সেই ব্যাপারটা। এখান থেকে ইন্টারেস্টিং এই টপিকটা শুরু হচ্ছে। তার মানে এখানে মানে এই অঙ্কটা তো করবই, এরপরেও আরও বেশ কয়েকটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা করতে গেলে একটা তোমার হচ্ছে স্টেটমেন্টের দরকার, সেটা হচ্ছে তোমার, আমি বলছি দাঁড়াও এক সেকেন্ড, সেটাকে বলা হচ্ছে কন্টিনিউড লুপ। এই ব্যাপারটাকে আমাদের ইউজ করতে হবে, বা লুপ স্টেটমেন্ট একটা ব্যাপার আছে সেটাকে ইউজ করতে হবে। ডু কন্টিনিউ ব্যাপারটা ইউজ করতে হবে, ডু কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ। তার মানে কি, অ্যাকচুয়ালি লুপ বিষয়টা আমরা অলরেডি দেখেছি, কারণ তার রিগার্ডিং আমি যদি বলি তোমাকে, তার রিগার্ডিং হচ্ছে আমরা ফ্লো চার্টগুলো, অ্যালগোরিদম ফ্লো চার্ট, সেগুলো আমরা কিন্তু ড্র করেছি। যেমন হচ্ছে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম কত সেটা আমরা অলরেডি বের করেছি। সেখানে আমরা n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম যদি বলা হয়, ওই লুপটার কথা বলছি আমি। ওকে, তো এক কাজ করছি, দাঁড়াও, এই অঙ্কটাতেই পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তার আগে তোমাকে লুপ স্টেটমেন্ট সেই বিষয়টাকে আগে বুঝতে হবে। সেই বিষয়টা একটা ছোট্ট করে একটু হেডিং মেরে নাও তো। সেখানে বলবে হচ্ছে লুপ স্টেটমেন্ট, STA স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট। এখানে কি করা হচ্ছে, লুপ স্টেটমেন্টে আমাদের অ্যাকচুয়ালি দুটো লুপ আছে। একটাকে বলা হচ্ছে তোমার ডু কন্টিনিউ, তাই তো, ডু কন্টিনিউ লুপ একটা। আরেকটা লুপ হচ্ছে তোমার ডু এন্ডু লুপ। ডু এন্ডু লুপ, এই দুটো লুপ অ্যাকচুয়ালি আমাদের কাজ করে। তো প্রথমটা কিভাবে কাজ করে, ডু কন্টিনিউ লুপ যেটা, সেটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি আমি তোমাকে। এখানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রথমে ডু আসে, প্রথমে ডু আসে, দিয়ে তারপরে বিষয়টা এইভাবে আসে, দেখো, প্রথমে ডু আসবে, তারপরে একটা লেভেল নাম্বার এল লিখা হয়, যে কোনো লেভেল নাম্বার, তারপরে এন একটা ইন্ট্রোডিউস করা হয় যে কোনো, ঠিক আছে। এন হচ্ছে তোমার থাকে কেমন, আমি বলছি তোমাকে, আইভি, তারপরে হচ্ছে IF, তারপরে হচ্ছে IC, ঠিক আছে। তারপরে এখানে প্রোগ্রামিং থাকবে, অ্যান্ড দেন শেষে হবে কি, এল কন্টিনিউ, এই বিষয়টা হবে। অন্যদিকে ডু এন্ডু লুপ, এই বিষয়টাকে কি করে হ্যান্ডেল করা হয়, এখানে বলছে যে ডু হবে, অ্যান্ড দেন এন সমান সমান, এখানে এই এলটা থাকবে না, ঠিক আছে, এলটা থাকবে না, তো এন সমান সমান হচ্ছে IV, IF এবং IC। এখানে একটা বিশাল বড় কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমি অ্যাকচুয়ালি নিজেই উদ্ধার করতে পারিনি। আমি তোমাকে বলবো, সেটা এখন না, সেটা শেষে বলবো। ছোট ছোট কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো তোমাদের বই অ্যাকচুয়ালি বেশি করে এই কনফিউশনটা ক্রিয়েট করেছে, বলবো আমি শেষে। এনিওয়ে, তো দুটো লুপ আছে, একটা হলো ডু কন্টিনিউ লুপ, একটা হচ্ছে ডু এন্ডু লুপ, ঠিক আছে। যে কোনো একটা ইউজ করা যেতে পারে, যেমন হচ্ছে এই যে ডু কন্টিনিউ লুপটা, এটাই সাধারণত ম্যাক্সিমাম ইউজ করা হয়, ঠিক আছে। তো কি করে ইউজ করব, এর জন্য আমাকে তোমার হচ্ছে অঙ্কটাকে নিতে হবে। অঙ্কটা কি আছে, অঙ্কটাই এখানে চলে আসো। দেখো, বেসিক্যালি প্রথমে আগে ফ্লো চার্টটাকে ড্র করে নিই আমরা। ফ্লো চার্ট যেভাবে আগে ড্র করেছি সেভাবে করেই ড্র করব। তার মানে হচ্ছে কি, প্রথমে আগে স্টার্ট করব, আমরা স্টার্ট করলাম, তারপরে হচ্ছে কি এন খানা ন্যাচারাল নাম্বারের, সরি, এখানে কিন্তু 10 খানা ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, তার মানে রিডের কোনো গল্প এখানে কিন্তু নেই,
যে রিড এন করব, কারণ এন খানা এখানে বলেনি, এখানে পার্টিকুলারলি 10 খানা বলে দিয়েছে। দ্যাট ইজ ওয়াই এই এনটা এখানে থাকবে না। এন যদি না থাকে তার মানে রিড করার কোনো স্কোপ এখানে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো রিড এখানে থাকবে না। তো ডাইরেক্টলি কি থাকবে, ডাইরেক্টলি এখানে আমাদের ক্যালকুলেশন থাকবে। সেই ক্যালকুলেশনটা কেমন করে হবে সেটা আমি তোমাকে বলছি, দাঁড়াও এক সেকেন্ড জাস্ট। এখানে আমাদের সেট করতে হবে একটা জিনিস। প্রসেসিং বক্স নিয়ে আসলাম, ধরো ছোট্ট করে নিচ্ছি। সেট বলবো, সেট সাম ইজ ইকুয়াল টু 0, সাম ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এইটাকে সেট করলাম আমরা, সাম সমান সমান, সাম একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা হচ্ছে 0, ঠিক আছে? এইটুকু কাজ করলাম, আগেও তো করেছি এইরকম কাজ, তাই না? এরপর এরপর কি করব বলো তো? সেট দিস ইজ ওকে। নেক্সট আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের জন্য আবার একটা ডিসিশন বাক্স, সরি প্রসেসিং বাক্স আমাদের নিয়ে আসতে হবে। প্রসেসিং বাক্স মানে রেক্ট্যাঙ্গুলার বক্স। রেক্ট্যাঙ্গুলার বক্সে আমরা বলবো হচ্ছে যে সাম ইজ দিস ওয়ান। এইবার আমরা জে ইন্ট্রোডিউস করবো নাকি? জে সাম ইজ সেট সাম সমান সমান হচ্ছে 0 আর জে ইজ, এক সেকেন্ড জাস্ট গিভ মি এ সেকেন্ড, 1 2 3 4 এইভাবে করে যাবে, তাই তো? ধীরে ধীরে দেখো, বিষয়টা হচ্ছে জে হচ্ছে জে প্লাস 1 হবে, আর জে প্লাস 1 হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সাম, SUM, সাম হচ্ছে সাম প্লাস পুরনো সাম প্লাস এই যে জে আছে, জে তার স্কোয়ার হয়ে যাবে তাহলে। তার মানে জে স্টার স্টার, ও আচ্ছা এখানে তো স্টার লেখার দরকার নেই, জে তার স্কোয়ার, তাই তো? জে তার স্কোয়ার। দেন নেক্সট আমাকে চেক করতে হবে এই জেটা, এই যে জেটা তুমি দেখতে পাচ্ছ, এই ইজ, এই যে জে আছে সেটা 10-এর থেকে বড় কি বড় নয়। যদি বড় হয়ে যায় তাহলে আমরা স্টপ করে দেব, যদি ইয়েস হয়ে যায় তাহলে আমরা স্টপ করে দেব, হ্যাঁ, বা সরি প্রিন্ট করে দেবো। স্টপ না, আগে প্রিন্ট করব, তারপরে হচ্ছে তোমার দিস ওয়ান। প্রিন্ট কি করব? প্রিন্ট সাম, এই যে পুরনো এই যে সামটা আছে সেই সামটাকে প্রিন্ট করে দেবো, তারপরে সেটাকে স্টপ করব, STOP, স্টপ। আর যদি সেটা নো হয়, ঠিক আছে, যদি নো হয় তাহলে আবার এখানে যাবে, এই বাক্সে ঢুকবে আবার গিয়ে এখানে। দেখো ভালো করে দেখো, এইবার বোঝা টোঝা যাচ্ছে কি যাচ্ছে না এইবার ভালো করে দেখো। এখানে জে সমান সমান 1 এখানে অ্যাকচুয়ালি আমাদের সেট করতে হবে। দেখো এইবার ঠিক আছে, বিষয়টা এইবার ঠিক আছে। কেন বললাম 10খানা নাম্বারের আমাকে সাম বের করতে বলা হয়েছে, প্রথমে কি করলাম, স্টার্ট করলাম, তারপর সেট করে দিলাম। সেট কি? এই যে সাম, ঠিক আছে, সাম সমান সমান হচ্ছে 0 আর জে সমান সমান হচ্ছে 1, সাম সমান সমান 0, জে সমান সমান 1। এবার কি নেক্সট স্টেপ আসলো, নেক্সট স্টেপে এখানে এসে কি হচ্ছে, জে সমান সমান জে প্লাস 1 হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে বলো, জে প্লাস 1, তার মানে হয়ে যাচ্ছে এইবার পুরোনোটা 1 নতুনটা 1 মিলে 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে। ভালো কথা। তাহলে নতুন সাম, নতুন সাম, এই যে নতুন সাম, ঠিক আছে, এই যে নতুন সাম, নতুন সাম সমান সমান হচ্ছে পুরনো সাম, ঠিক আছে? পুরনো সাম কত আছে বলো, দিস ওয়ান 0, আর নতুন পুরনো সাম হচ্ছে 0, তাহলে তারপরে হচ্ছে জে এর স্কোয়ার, জে মানে এই যে জেটা তুমি পাচ্ছ, এই যে, ওকে বুঝলাম, 2 এর স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। তার মানে ব্যাপারটা হলো একটা জিনিস একটু এডিট করতে হবে, সেটা হচ্ছে এই সাম সমান সমান 1 এডিট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে সাম সাম সমান সমান 1 আমাকে কনসিডার করে নিতে হবে। সাম সমান সমান যদি 1 কনসিডার করে নিই তাহলেই কিন্তু আমাদের কাজটা হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, এটাকে এডিট করতে হবে, একটু ভুল হচ্ছে। সামটাকে সবসময় 0 রাখাই উচিত অল টাইম।
এখানে যদি সামটাকে আমি 0 রাখি তাহলে এই যে আছে এইটাকে আমাকে এলিমিনেট করে দিতে হবে। দাঁড়াও জাস্ট এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, একটুখানি জাস্ট সময় দাও, ঠিক আছে? নইলে ওই ডু কন্টিনিউ লুপটা আমরা যখন এখানে কাজে লাগাবো তখন অ্যাকচুয়ালি কাজে লাগবে না। সাম হচ্ছে 0, জে ইজ 1, ঠিক আছে? এইটাকে সেট করার পরে তুমি কি করবে, এখানে সামটাকে ক্যালকুলেট করে নেবে। মানে সরি, ডিসিশন বাক্স কেন, প্রসেসিং বাক্স এখানে নিতে হবে। প্রসেসিং বাক্সে তোমাকে কি করতে হবে, প্রসেসিং বাক্স নিয়ে নেওয়ার পরে তুমি এখানে সাম ক্যালকুলেট করবে, নতুন সাম। সেই নতুন সামটা হচ্ছে তোমার হচ্ছেই না, নতুন সাম হচ্ছে, মানে আমি ডু কন্টিনিউ লুপটাকে কাজে লাগাতে চাইছি। নতুন সাম হচ্ছে তোমার সাম প্লাস জে স্কোয়ার, আর জে স্কোয়ার যে চেক করা হবে, ঠিক আছে অসুবিধা নেই। দাঁড়াও, পুরনো সাম প্লাস জে তার স্কোয়ার, ঠিক আছে? এইটা হলো। এরপরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে জেটাকে এবার বাড়িয়ে নেব। জেটাকে বাড়িয়ে নেব হচ্ছে জে প্লাস 1 হয়ে যাবে। এবার জে প্লাস 1 হয়ে যাওয়ার পরে ফাইনালি আমরা এখানে বলবো কি, যে নতুন যেটা তুমি পেয়েছো সেটা, হ্যাঁ, নতুন যেটা তুমি যে পেলে, এই নতুন যেটা 10-এর থেকে বড় কি বড় নয়। যদি 10-এর থেকে বড় হয়ে যায় তাহলে এখানে প্রিন্ট হয়ে গেল, আর 10-এর থেকে বড় যদি না হয়, ঠিক আছে, নো যদি হয়, ঠিক আছে, জে ইজ গ্রেটার দেন দিস ওয়ান, যদি এটা ইয়েস হয় তাহলে প্রিন্ট সাম হয়ে গেল, আর যদি নো হয় তাহলে এইবার গিয়ে সাম হবে নতুন সাম হচ্ছে না। চলো ঠিক আছে, আমি দেখলাম মোটামুটি করে যেটা আছে সেটাই আমাদের পারফেক্ট। ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে ক্যালকুলেশনটা দেখা যাক তাহলে কি হচ্ছে। প্রথম কথা হলো সাম ইকুয়ালস টু 0, সাম ইকুয়ালস টু আমাদের 0 হচ্ছে। প্রথমে জে ইকুয়ালস টু 1, জে আসলো, এখানে আসার পরে নতুন সাম তৈরি হলো। নতুন সাম হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে অসুবিধা নেই, তার মানে 1 স্কোয়ার এখান থেকে পাওয়া যাচ্ছে। এরপরে কি, জে হচ্ছে জে প্লাস 2 হচ্ছে, তার মানে জে এবার 2 হয়ে গেছে, এই যে জে এবার 2 হয়ে গেছে। এবার এখানে এসে চেক করছি, এই যে 2 যেটা আছে, 2টা কি 10-এর থেকে বড়, 2 যেটা আছে 2টা কি 10-এর থেকে বড়? ডেফিনেটলি এটা 10-এর থেকে বড় নয়। যদি নো হয় তাহলে আবার ঘুরে আসলো, আবার নতুন সাম এখানে দেখতে পাবে। নতুন সামে তুমি কি দেখবে, নতুন সামে তুমি দেখবে হচ্ছে পুরনো সাম কত আছে, 1-এর স্কোয়ার আছে, প্লাস প্লাস এইবার দেখো এখানে কিন্তু জে অলরেডি 2 হয়ে গেছে, এই যে দেখো জে প্লাস 2, সরি জে প্লাস 1 মিলে 2 হয়ে গেছে, তার মানে এইবার 2 স্কোয়ার হয়ে গেল, এটা 2 স্কোয়ার হয়ে গেল। আবার এখানে যে এখানে আসলো, যে এবার কত হয়ে গেল, 3 হয়ে গেল, জে প্লাস 1 হয়ে গেল 3। এখানে এসে চেক করছি না, ঠিক আছে, তাহলে পরবর্তীটাও 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হয়ে যাবে, মানে লুপ আর কি, আবার ঘুরলো। তারপরে দিস ওয়ান এইটা আসলো, এরপরে কি আসবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো কতক্ষণ অবধি আসবে, যতক্ষণ অবধি আমরা 10 পর্যন্ত না চলে যাই। তার মানে এখানে জে ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু 10টাকে ইউজ করতে হবে, কারণ 10 পর্যন্ত আমাদের সংখ্যাটা নেবে। তার মানে যখন জে হচ্ছে কি ডট 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 10 পর্যন্ত যাচ্ছে, জে হচ্ছে তোমার 10, দেখা যাচ্ছে কি জে ইজ 10, না এটাও কাইন্ড অফ একটুখানি ভুল হচ্ছে, জে ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, তাহলে ইএস হয়ে যাবে, তাই না? ইএস হয়ে গিয়ে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা না করে যদি দেখি, শুধু এটাই রাখছি, এক কাজ করি, যদি গ্রেটার দেন রাখি তাহলে যে যদি 10 বলি, 10-এর থেকে 10 বড়, 10-এর থেকে কি 10 বড় এই ব্যাপারটা বলা যায়? এই ব্যাপারটাও কিন্তু বলা যায় না, তাই না? কারণ তারা ইকুয়াল। তো যদি নো হয় তাহলে এখানে আসবে, তারপরে ফাইনালি যে সমান সমান 11 চলে আসবে। 11 যদি আসে তখন সেটা ইয়েস হবে, তাহলে প্রিন্ট হয়ে যাবে, তাহলে যেটা আছে সেটাই থাক, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি ফ্লো চার্টটা আমি তোমাদের ড্র করলাম। ফ্লো চার্টটা ড্র করে দেখানোর পরে এইবার আমরা প্রোগ্রামিংটাকে ড্র করব, সেখানে ডু কন্টিনিউ লুপটাকে ইউজ করব, ঠিক আছে? একদম প্রপারলি যে ফ্লো চার্টটা ফলো করবে তেমনটাও নয়, তবে চলো শুরু করা যাক। ডু কন্টিনিউ লুপ, ঠিক আছে? আগের একটুখানি লিখে দিলাম, তবে এখানে ধরো খুব একটা ভালো কিছু বোঝা যায়নি, তবে এইবার বোঝা যাবে, ঠিক আছে? তো প্রথমে শুরু করা যাক। প্রথমে আগে শুরু করছি কি, যে ন্যাচারাল নাম্বার, ফার্স্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার, সাম হেডিং দিচ্ছি আর কি, সাম অফ ফার্স্ট 10
ন্যাচারাল ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তো এখানে প্রথমে আগে রিড করতে হবে, রিড স্টার স্টার, আর সেটা হচ্ছে কি রিড করতে হবে? আচ্ছা, এখানে তো রিডের কোনো গল্পই নেই, তাই না? তো রিডটা এখানে আমাদের স্কিপ করে দিতে হবে, রিডটাকে আমাদের স্কিপ করতে হবে। ওকে, চলো, তো রিডটাকে তো স্কিপ করলাম, ঠিক আছে। এটা আমাদের ইন্টিজার ভেরিয়েবলটা আমরা কি নিচ্ছি? সাম নিচ্ছি। ওকে, আমরা সাম দিয়ে শুরু করছি। একটু একটু উপরের জায়গাটা এখানে একটুখানি ফাঁকা রাখবে, একটুখানি ফাঁকা রাখবে। আমরা কি শুরু করেছি? সাম। সামকে আমরা সেট করেছি কত? সাম ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এরপর আর কি করেছি? সাম ইজ ইকুয়ালস টু 0 সেট করেছি, ঠিক আছে। সাম ইজ ইকুয়ালস টু 0 সেট করেছি, জে ইকুয়ালস টু 1 এখানে সেট করেছি। বাট ডু কন্টিনিউ লুপটা যখন আমরা ইউজ করব তখন ব্যাপারটা একটু চেঞ্জ হবে। দেখো, প্রথম কথা হলো ডু লুপটাকে নিয়ে চলে আসলাম আমি। ডু লুপকে নিয়ে আসার পরে এখানে যে কোনো একটা লেভেল নাম্বার বলে, তো এই যে এল বিষয়টাকে যে কোনো একটা দিতে হবে। এল মানে বিষয়টা একটুখানি পরে বুঝবে। কথার কথায় বললাম, এটা 10 20 হ্যাঁ এইভাবে ইউজ করা হয় সাধারণত, 10 20 30 50 এইভাবে বিষয়টাকে ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা কি? এটা হচ্ছে তোমার লেভেল নাম্বার। আর লেভেল নাম্বারটা কি কাজে ইউজ হয় একটু পরেই বলছি। তুমি জাস্ট এখানে একটুখানি আমার জন্যে কষ্ট করে বিশ্বাস করে নাও যে লেভেল নাম্বারটা আমি 20 আমি নিজের মতো করে নিজের মন থেকে কনসিডার করলাম। তুমি 10ও চুজ করতে পারো, 50ও চুজ করতে পারো, ঠিক আছে। যেটা এখানে ইউজ করবে সেটাই নিচে তোমাকে ইউজ করতে হবে, এটাই হলো কনসেপ্ট, আর কিছু নয়। চলো, এল করলে এবার হচ্ছে তোমার এন অথবা কে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি সেটা ইউজ করতে পারো। এন, তো এন তুমি দেখতে পাচ্ছ এন সমান সমান, এইবার দেখো এন হচ্ছে প্রথমে হচ্ছে আইভি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার, এটা কি বলা হয় বলো তো? ইনিশিয়াল ভ্যালু। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। আইভিটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আইএফটা হচ্ছে ফাইনাল ভ্যালু, আর আইসি যেটা সেটা হচ্ছে কমন ডিফারেন্স তুমি বলতে পারো। কি? কমন ডিফারেন্স বলতে পারো। তো এই লুপ স্টেটমেন্টটা কোথায় ইউজ হচ্ছে বলো তো? এটা হচ্ছে সিরিজ প্রোগ্রামে অ্যাকচুয়ালি লুপ স্টেটমেন্টটা ইউজ হয়, সেটাকে একটু অ্যাড করে রাখো তো। সিরিজ প্রোগ্রামিংয়ে সিরিজ প্রোগ্রামিংয়ে ইউজ হয় এটা। আর এটা তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা সিরিজ প্রোগ্রাম। সিরিজ মানে কি? এই যে 1 + 2 + 3 + 4 দিস ওয়ান ইজ এ সিরিজ, দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে। অথবা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা একটা সিরিজ, দ্যাট ইজ দ্য কেস। তো প্রথম কথা হচ্ছে যে তুমি এখানে এন চুজ করতে পারো, অথবা অনেকে আই চুজ করে, এটা আই চুজ করে 20 আই। হ্যাঁ, 20 আই সমান সমান এইভাবে লিখে প্রথমে দেখো ইনিশিয়াল ভ্যালু কত আছে। ইনিশিয়াল ভ্যালু তোমার ডেফিনেটলি কিন্তু 1, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু 1 স্কোয়ার 2 স্কোয়ার, তো প্রথম ইনিশিয়াল ভ্যালুটা 1 নয়, তো 1। এরপরে পরবর্তী যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু, যেটা সেটা হচ্ছে 10, কারণ 10 পর্যন্ত যাব 10। আর কমন ডিফারেন্স তুমি যদি দেখো 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার, কমন ডিফারেন্স কত? 1, এখানে হচ্ছে 1, তো দ্যাট ইজ বাই 1 কমন ডিফারেন্স, ঠিক আছে। দিস ইজ দ্য কমন ডিফারেন্স। এইবার বিষয়টা হচ্ছে ডু কন্টিনিউ লুপ আমরা কাজে লাগাবো, তাই তো। ডু ইজ দিস ওয়ান, হলো ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু আর কমন ডিফারেন্স, অ্যান্ড দেন আমরা বলবো সাম, নতুন সাম। সাম সমান সমান হচ্ছে পুরনো সাম প্লাস, হ্যাঁ, পুরনো সাম প্লাস এই যে আই তুমি নিয়েছ, এক সেকেন্ড, এই যে আইটা তুমি নিয়েছ, আই এর স্কোয়ার স্টার 2, ঠিক আছে। কারণ 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই যে দেখো স্কোয়ারস বলেছে না, সাম অফ স্কোয়ারস, দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ ওয়াই সাম আসলো। দিয়ে তারপরে ফাইনালি এই যে 20 ব্যাপারটা আছে, সেই 20 ব্যাপারটাকে নিয়ে আসবো। 20 কন্টিনিউ এনইউই 20 continue, and then print print double star কি হবে বলো? সাম বা এইভাবে বলো, সাম ইনভার্টেড কমার মধ্যে বলবে সাম সমান সমান হচ্ছে সাম।
আলটিমেট যেটা সাম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখনও পর্যন্ত ঠিকঠাক বোঝা যায়নি, আমি খুব ভালো করে জানি, তবে এটাকে শেষ করে দাও তারপরে বলছি আমি। স্টপ এন্ড। দেখো বিষয়টা হচ্ছে প্রথমে আগে ডু কন্টিনিউ লুপটা কী করে ইউজ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে। ডু কন্টিনিউ লুপটাকে কী করে তোমার কাজ করছে দেখো। দেখো লেভেল নাম্বার এখানে দেওয়া হয়েছে 20i, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধে নেই। প্রথমে ক্যালকুলেশনটা কী করে হচ্ছে সেটা দেখো। সাম, এই যে সাম তুমি দেখতে পাচ্ছ, এই সামটার কথা বলছি। সেই সাম প্রথমে কি হচ্ছে, আগে প্রিন্ট করছে প্রথমে সাম, এই যে পুরোনো সাম যেটা আছে সেটাকে নিচ্ছে প্রথমে 0, ঠিক আছে, পুরোনো সামটাকে নিল। তারপরে আই এখানে প্রথমে যেটা ইনিশিয়াল ভ্যালু সেটাকে নেবে ডেফিনেটলি আই। তো আই তার স্কোয়ার মানে কি 1-এর স্কোয়ার হলো। এই কাজটা কিন্তু একবার সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পর নেক্সট স্টেপে আসবে 20 কন্টিনিউ। এখানে কি বলছে, এই যে 20 ব্যাপারটা আছে, লেভেল নাম্বারটা দিয়েছ, এই লেভেল নাম্বারটাকে কন্টিনিউ করছে। এই 20 লেভেল নাম্বারটাকে আবার তোমার এখানে কন্টিনিউ করতে বলছে। তো কন্টিনিউ করো, কতক্ষণ অবধি কন্টিনিউ করবে, যতক্ষণ অবধি আমরা শেষ ভ্যালুটা অবধি না চলে যাই, মানে কি ফাইনাল ভ্যালু অবধি আমরা যতক্ষণ পর্যন্ত না পৌঁছে যাই ততক্ষণ অবধি এই কন্টিনিউ লুপটা কাজ করতে থাকবে। ঠিক আছে, তো টুকু কন্টিনিউ এখানে গেল। তারপরে এবার কি হবে বলো, এবার ইনক্রিমেন্ট হবে নিশ্চয়ই। ঠিক আছে, ইনক্রিমেন্ট কত হবে, 1 + 1, 1 + 1 মিলে কত হবে বলো ইনক্রিমেন্ট, 1 + 1 মিলে হবে তোমার এক সেকেন্ড জাস্ট, 1 + 1 মিলে তোমার হয়ে যাচ্ছে 2। এইবার আই হচ্ছে কত, আই এইবার কিন্তু 1 হয়েছিল, তারপরে হচ্ছে 2 কনসিডার করছে। 2 কনসিডার করার পর সাম সমান হচ্ছে সাম প্লাস দিস ওয়ান, পুরোনো সাম কত এইটার সাথে তখন কি হবে 2 এর স্কোয়ার হয়ে যাবে, এই যে এটা দিস ওয়ান হলো। ঠিক আছে, তারপরে কি আবার কন্টিনিউ, আই এবার কি হবে, আই হচ্ছে +1 হয়ে যাবে এটার সাথে, ইনক্রিমেন্ট যেটা আর কি। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট হলে কি হবে 3 এর স্কোয়ার তখন অ্যাড হয়ে যাবে নতুন সামে, তারপরে কি 4 এর অ্যাড হয়ে যাবে, অ্যান্ড সো অন, চলতেই থাকবে। কতক্ষণ অবধি চলবে বলছে, এই আই এর ভ্যালুটা যতক্ষণ অবধি 10 পর্যন্ত গিয়ে না পৌঁছয়। যখনই এই যে 10 ফাইনাল ভ্যালু অবধি পৌঁছে যাবে, হ্যাঁ, যখন ফাইনাল ভ্যালু অবধি পৌঁছে যাবে তখন এটা স্টপ হয়ে যাবে, কন্টিনিউটা স্টপ হয়ে যাবে, তারপরে ফাইনালি প্রিন্টে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল তো, 4 অ্যান্ড ডট 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 সো অন 10 তার স্কোয়ার। তো সামটা আলটিমেটলি আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। তো প্রিন্ট তখন হচ্ছে কি সাম আকারে, ওই যে সাম ইনভার্টেড কমার মধ্যে লিখেছি কেন, কারণ কম্পাইলে আমরা চাইছি সেখানে সাম লিখাটা যেন আসুক, তারপরে হচ্ছে এখানে আলটিমেট যেটা উত্তর পাচ্ছি মানে ফাইনাল সাম, ঠিক আছে, এই যে সাম, সেই সামটা এখানে প্রিন্ট হয়ে চলে আসবে। তারপরে স্টপ এন্ড যেমন আছে তেমনটাই। তো এইভাবে কোনো একটা সিরিজকে তোমার হচ্ছে ডু কন্টিনিউ লুপের মাধ্যমে ইউজ করা যায়। এবার এইটা তো হলো একটা এক্সাম্পল, তোমাকে আরও এক্সাম্পল দিতে হবে ডেফিনেটলি। তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেমন এসেছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এসেছিল। এরপরে আমি এক কাজ করছি, দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি সেকেন্ড। এটা হলো পরবর্তী কয়েকটা প্রোগ্রামিং লেখার চেষ্টা করো, যেমন হচ্ছে উল্টো দিক থেকে লিখে দেবো +90 ডু কন্টিনিউ লুপ। চলো আরও দুটো অঙ্ক করে দেবো তোমাকে, তাহলে তোমার বিষয়টা ঝাঁ চকচকে হয়ে যাবে। একটা অঙ্ক লিখো, রাইট এ ফরট্রান প্রোগ্রাম, write a Fortran program which evaluate the sum of the series, সেটা হচ্ছে 1 + 2 + 3 + 4 + so on +99। ঠিক আছে, এই যে সিরিজটা তুমি দেখতে পাচ্ছ, এই সিরিজটার সামটা ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে লিখতে বলেছে। আচ্ছা, একটা জিনিস তোমার অ্যাড করা হয়নি এখানে, সেটা হচ্ছে, সেটা বলে দিচ্ছি। দেখো আমরা ইন্টিজার কনস্ট্যান্ট আগের দিনে পড়েছিলাম, বলে দিচ্ছি আরেকবার। ইন্টিজার কনস্ট্যান্ট আমরা আগের দিনে পড়েছিলাম, আর সেখানে আমরা দেখেছিলাম কি, যে ইন্টিজার কনস্ট্যান্টগুলো যখন লেখা হয়, সরি কনস্ট্যান্ট কেন বলছি, ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবলগুলো যে ছিল, সেই ইন্টিজার ভেরিয়েবলগুলো যখন লেখা হতো, যেমন এই যে সাম, এই সাম ব্যাপারটা লেখা আছে, তার মানে কি এটা একটা ভেরিয়েবল, সেটাকে লেখা হচ্ছে, তার মানে হচ্ছে কি সেটার একটা স্ট্রাকচার আছে। প্রথম এলিমেন্ট যেটা আছে, সেই প্রথম এলিমেন্টটা যদি তোমার
কি হয় বলো, প্রথম এলিমেন্টটা এস ইউ এম তুমি দেখতে পাচ্ছ, প্রথম এলিমেন্টটা কি, প্রথম এলিমেন্টটা হলো এস। যদি ইন্টিজার ভেরিয়েবল হয়, ইন্টিজার ভেরিয়েবল হতে গেলে প্রথম এলিমেন্টটা অবশ্যই অবশ্যই আই জে কে এল এম এন হতে হবে, এর মধ্যে হলেই সেটাকে ইন্টিজার ভেরিয়েবল বলা হচ্ছিল। ঠিক আছে, সেটাকে ইন্টিজার ভেরিয়েবল বলা হচ্ছিল। এখানে দেখো নাম্বারগুলো কি আছে, 1 2 3 4 5 6 এইভাবে সবগুলোই ইন্টিজার আছে। দ্যাট ইজ ওয়াই সামটাকে তুমি অ্যাজ এ ইন্টিজার ভেরিয়েবল তুমি বলতে পারবে না। কেন? কারণ প্রথম এলিমেন্টটা হচ্ছে তোমার, প্রথম যে নাম্বার তোমার অ্যালফাবেটটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এস, এস কিন্তু এর মধ্যে নেই। দ্যাট ইজ ওয়াই তুমি এসটাকে সাম, এই যে দেখো এই যে সাম, ঠিক আছে, ফাইনালি আউটপুট হিসেবে তো সাম বেরোচ্ছে। তো সামটা কি, সামটা একটা ইন্টিজার হওয়ার কথা ডেফিনেটলি, কারণ ইন্টিজারগুলোরই তো আমরা সাম বের করছি। সো দ্যাট ইজ ওয়াই বলছে যে সেই সামটা তোমাকে কনভার্ট করে দিতে হবে ইন্টিজার ভেরিয়েবলে। এটা যেটা সাম আছে সেই সামটা হচ্ছে কি আমাদের রিয়াল ভেরিয়েবল। ঠিক আছে, কারণ এগুলো বাদে বাকি যতগুলো ভেরিয়েবল হয় সবগুলো হচ্ছে রিয়াল ভেরিয়েবল আমরা জানি। ঠিক আছে, আগের ক্লাসে বলেছিলাম আমি রিয়াল ভেরিয়েবল। তো এই সামটা হচ্ছে কি তোমার, সেই কারণে এখানে অ্যাড করে দিতে হবে বা সেটাকে কনভার্ট করে নিতে হবে, এই যে সাম, ফাইনাল সাম, সেটাকে ইন্টিজার ভেরিয়েবলে সেটাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, ইন্টিজার ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমাকে এখানে এইভাবে লিখে নিতে হবে ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার সাম, সেটা ডিক্লেয়ার করে দিতে হবে তোমাকে, এস ইউ এম। ঠিক আছে, ইন্টিজার সাম বলে সেটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এবার দেখো এই যে দেখো আই ফর ইন্টিজার, আইটা কোথায় আছে, এই যে ইন্টিজার ভেরিয়েবলে এখানে। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখতে বলেছিলাম তোমাকে, যে ভেরিয়েবলটা যেটা আছে ইন্টিজার ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে তোমাকে। ঠিক আছে, বোর্ডটা ব্যাপক হ্যাং করছে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো পরের বার আরও একবার বলবো বিষয়টা, কন্টিনিউ করা যাক এটাকে। দেখো একই রকমভাবে করতে হবে আমাদের এখানে 1 2 3 4, আগেরটা তাও স্কোয়ার ছিল, এবার কিন্তু সেই স্কোয়ারের ঝামেলাটাও নেই আমাদের। ঠিক আছে, 99 পর্যন্ত। তো যদি আমরা কাজ শুরু করি, প্রথমে আমরা কি করব, আনসার প্রথম দিকে উপরের এই পোর্শনটা একটুখানি ফাঁকা রাখছি, তারপরে বলছি হচ্ছে সাম। দেখো হেডিং চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। সামটাকে আমরা 0-তে সেট করলাম, তারপরে ডুকে ইন্ট্রোডিউস করলাম, সেখানে একটা লেভেল নাম্বার দিচ্ছি আই। ঠিক আছে, সরি লেভেল নাম্বার আই না, মানে তোমার হচ্ছে 10 হচ্ছে লেভেল নাম্বার 10, তারপরে হচ্ছে আই কনসিডার করছি, সমান সমান। প্রথম নাম্বারটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, এই যে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে 1, লাস্টের নাম্বারটা কত, লাস্টের নাম্বারটা বা শেষের নাম্বার যেটা, শেষের নাম্বার হচ্ছে 99, আর তাদের কমন ডিফারেন্স কত, 1 2 3 4, এর কমন ডিফারেন্স হচ্ছে নাথিং বাট আমাদের 1। এই 1টা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটাও একটা কনসেপ্ট। ঠিক আছে, তো দিলে তুমি তোমার নিজের সুবিধার্থে। তো নতুন সাম হচ্ছে কি, পুরনো সাম এস ইউ এম, পুরনো সাম প্লাস আমাদের এই যে আই, এই যে দিস ওয়ান আই সমান সমান এখানে যে কনসিডার করবে সেই ভ্যালুটা। ঠিক আছে, এখানে 10 কনসিডার করেছি। ঠিক আছে, এই যে ভেরিয়েবল তোমার লেভেল নাম্বারটা 10 কনসিডার করেছি, সেই কারণে 10 কন্টিনিউ। দেন হচ্ছে তোমার ফাইনালি প্রিন্ট হয়ে যাবে, PRINT, প্রিন্ট ডবল স্টার। কি প্রিন্ট করবে বলো, সাম সমান সমান, সাম সমান সমান হচ্ছে কি নাথিং বাট সাম। ঠিক আছে, স্টপ এন্ড। কি হলো বিষয়টা তাহলে, যে আমরা দেখলাম প্রথম থেকে শুরু করছি, সাম সেটা হচ্ছে 0, এখানে আসলে ডু কন্টিনিউ লুপে শুরু হচ্ছে, শুরু হয়ে এখানে দেখা যাচ্ছে কি আই সমান সমান প্রথমে 1 কনসিডার করছে, 1 কনসিডার করার পর নিচের পরের স্টেপে আসলো, পরের স্টেপে আসার পর আই সমান সমান 1 কনসিডার করেছে, পরের স্টেপে আসার পর এখানে সাম দেখা যাচ্ছে, নতুন সাম সমান সমান পুরনো সাম, এই যে পুরনো সাম দেখতে পাচ্ছ, প্লাস কি হবে আই মানে হচ্ছে কি পেয়েছো 1। ঠিক আছে, 10 কন্টিনিউ, তার মানে এই লেভেল নাম্বারটাই আবার তোমাকে এখানে কন্টিনিউ করতে বলা হচ্ছে। তো কন্টিনিউ করো, কন্টিনিউ করার পরে তুমি এখানে দেখবে যে এইবার আইটা কিন্তু 1 + 1 হয়ে যাবে, 1 + 1 মিলে হয়ে যাচ্ছে তোমার 2। ঠিক আছে,
তো নতুন সাম আবার পাওয়া যাবে। নতুন সাম হচ্ছে পুরনো সাম কত দূর পর্যন্ত পেয়েছি 0 + 1 পর্যন্ত, তারপরে এবার ফাইনালি i2 চলে আসবে, ঠিক আছে, প্লাস। দেন নেক্সট 10 কন্টিনিউ মানে আবার আসলো এখানে ঘুরে ফিরে i সমান সমান এইবার দেখো 2 + 1 হয়ে যাবে, এই যে ইনক্রিমেন্টটা হচ্ছে 2 + 1, তার মানে এখানে 3 হয়ে যাবে তাহলে এইবার, তারপর এটা 4 হবে, তারপর এটা 5 হবে, অ্যান্ড সো অন চলতেই থাকবে। কতক্ষণ অবধি চলবে? যতক্ষণ অবধি 99 পর্যন্ত না পৌঁছে যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ডু কন্টিনিউ লুপের কনসেপ্টটা 99 পর্যন্ত যতক্ষণ না পৌঁছে যায়, যখন i সমান সমান 99 হয়ে গেল, i সমান সমান তুমি 99 পেয়ে গেলে, তখন ফাইনালি এখানে এসে তারপরে ব্যাপারটাকে প্রিন্ট করবে। তো সাম সমান সমান এই যে সাম, দিস ওয়ান। তো এই যে সামটা আছে, এই সামটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার, সেটাকে আমাকে বলে দিতে হবে ইন্টিজার সাম, ঠিক আছে। অলরাইট, তো এইটাও মোটামুটি দেখালাম। এরপরে আর কি দেখাবো তোমাকে? আর সিরিজ ইন্টিজারগুলোই দেখাই, রিয়েল আর বেকার আর দরকার নেই, কঠিন আসছেই না যখন, কঠিন করিয়ে বা কী লাভ। দিস ওয়ান ইজ দ্য কনসেপ্ট। এরপর আরেকটা লেখো, রাইট a program that that বলছে integer write a program that an integer and print sum of the series, reads an integer and print, কি বলা হচ্ছে, print sum of the series। এখন নতুন একটা সিরিজ বলা হয়েছে, সেই সিরিজটা কেমন দেখতে, 100² - 90 99 তার স্কোয়ার প্লাস 98 তার স্কোয়ার মাইনাস 97 তার স্কোয়ার প্লাস, বুঝতেই পারছো, তারপরে হচ্ছে 96 তার স্কোয়ার অ্যান্ড এইটা মাইনাস হবে, অ্যান্ড সো অন, মাইনাস চলতে থাকবে। তার মানে কি, শেষ অবধি গিয়ে -1 তার স্কোয়ার পর্যন্ত পৌঁছবে। বিষয়টা হচ্ছে এই যে সিরিজটা আছে, এই সিরিজটা একটা ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে তোমাকে লিখতে বলা হচ্ছে। তো রাইটে ফরট্রান প্রোগ্রামিং, সেটাকে অ্যাড করে নিও একটুখানি। এনিওয়ে, এটাই কী করে করব, এটাও বেশ ভালো ইন্টারেস্টিং বলতে পারো, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় কত ইজি আছে তুমি তো খুব ভালো করেই জানো, তবে এইটা একটা ইন্টারেস্টিং একটা জায়গা। দেখো, প্রথম কথা হলো সাম তুমি নেবে, সাম সমান সমান তুমি 0 নেবে, ঠিক আছে, ভালো কথা। এইবার এখানে দেখতে পাচ্ছ যে প্লাস মাইনাস এইভাবে আছে, দ্যাট ইজ ওয়াই এখানে একটা এম ইন্ট্রোডিউস করতে হবে। এম সমান সমান তুমি এখানে 1 কনসিডার করবে। এম সমান সমান 1 কনসিডার করার পরে তুমি এখানে বলবে ডু 10i সমান সমান, প্রথম এলিমেন্টটা কি আছে, প্রথমটা আছে হচ্ছে 100 নিচ্ছি, লাস্টেরটা কি আছে বলো, শেষেরটা হচ্ছে হ্যাঁ, শেষেরটা হচ্ছে তোমার 1, আর তাদের কমন ডিফারেন্স এখানে দেখো, 100 থেকে 99 কত, -1, 99 থেকে 98 -1, 98 থেকে 97 -1, তো -1 ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স, কমন ডিফারেন্স, সো -1, ঠিক আছে, দিস ওয়ান হলো ওকে। দেন নতুন সাম, নতুন সাম সমান সমান যেটা পাওয়া যাবে, নতুন সাম হচ্ছে পুরনো সাম যেটা আছে, পুরনো সাম প্লাস এই যে এম, স্মল এম স্টার, হ্যাঁ, স্কোয়ার আছে তাই তো, i ডবল স্টার 2, দেখো ভালো করে দেখো, i ডবল স্টার 2 এম ইন্টু স্টার i ডবল স্টার 2, ঠিক আছে, একটু পরেই বুঝতে পারবে, দাঁড়াও। এম, এইবার আসল কাজটা হবে, এমটাকে এইবার চেঞ্জ করে -1-এ কনভার্ট করে নেওয়া হবে, -1 কেন বলছি, -m এ কনভার্ট করে নেওয়া হবে, এমটাকে -m এ কনভার্ট করে নেওয়া হবে, তারপরে এখানে 10 কন্টিনিউ, প্রিন্ট
ডবল স্টার দেন সাম সমান সমান সাম স্টপ এন্ড। ঠিক আছে, করলামটা কি ভালো করে দেখো। এবার লিখে তো নিলাম, আর আমি একটা জিনিস লিখেছি সেটা হচ্ছে নতুন এম। এখানে এই স্মল এমটাই হচ্ছে আসল খেলা স্মল এম এর, কারণ স্মল এম এর জন্যই এখানে প্লাস মাইনাস এই জিনিসগুলো আসবে। প্রথম কথা, সাম তুমি দেখতে পাচ্ছ সাম হচ্ছে 0। এরপরে কি হলো, এম সমান সমান 1 কনসিডার করা হয়েছে, এম সমান সমান এখানে 1 কনসিডার করা হয়েছে। নেক্সট এখানে তুমি দেখতে পাচ্ছ ডু লুপে আসলো। আই হচ্ছে কি প্রথমে চুজ করা হবে 100 চুজ করার পর নতুন সাম ও প্রিন্ট করবে। নতুন সাম কত প্রিন্ট করবে, 0 প্লাস পুরনো সাম প্লাস, হ্যাঁ, এম ইন্টু এমটা কত, এম হচ্ছে তোমার 1 বসলো ইন্টু আই তার স্কোয়ার, তার মানে 100। আইটাও তো হচ্ছে তোমার 100, আইটা কোথায় লিখবো, আইটাকে তোমার এখানে লিখছি, আইটা হচ্ছে তোমার 100। প্রথমে আই 100 চুজ করা হয়েছে, প্রথম এলিমেন্ট 100 তার স্কোয়ার I2। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে কি এম হচ্ছে মাইনাস এমে কনভার্ট হয়ে গেল। মাইনাস এম মানে কি, এমটা হচ্ছিল 1, এইবার হয়ে গেল এম হচ্ছে -1। ভালো করে দেখো কিন্তু এম এইবার কিন্তু -1 হয়ে গেছে। তারপরে আবার এখানে ডু কন্টিনিউ আসলো, 10 কন্টিনিউ বলেছে, তার মানে এই লাইনে চলে আসবে। আবার এই লাইনে আসার পর এইবার দেখো ইনক্রিমেন্ট হবে। তো ইনক্রিমেন্ট তো হবে না, ডিক্রিমেন্ট অ্যাকচুয়ালি বলা চলে। তো এখানে দেখা যাচ্ছে কি 100, হ্যাঁ, -1, তার মানে হয়ে যাবে তোমার 99। ঠিক আছে, তো আই এর ভ্যালুটা এইবার হয়ে যাচ্ছে তোমার 99 হলো। তারপরে এইবার চলে আসলো দিস ওয়ান সামের জায়গায় এখানে দেখো এম, নতুন এম কত, নতুন এম হচ্ছে -1, দ্যাট ইজ ওয়াই এখানে একটা মাইনাস চলে আসলো। আই তার স্কোয়ার মানে 99 তার স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? তো এম এর গল্পটা অ্যাকচুয়ালি এখানেই যে প্লাস মাইনাস জিনিসটাকে নিয়ে আসার জন্য, তো মাইনাস দিস ইজ। নেক্সট কী হবে, নেক্সট আবার এম এর জায়গায় আসবে এম, এইবার কি হবে মাইনাসে এইবার কিন্তু আবার প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে আবার। ঠিক আছে, +1 হয়ে গেল, হলো +1 হয়ে যাওয়ার পর আবার এখানে আসলো। তারপরে তোমার 99 ছিল, 99 -1 তার মানে 98 হয়ে গেল। তার আই হয়ে গেল তোমার 98। ঠিক আছে, আই হয়ে গেল তোমার 98 আসার পর এখানে সাম আকারে দেখবে এখানে এম এইবার কিন্তু আমাদের 1, দ্যাট ইজ ওয়াই প্লাস, আর আই তার স্কোয়ার তার মানে 98 তার স্কোয়ার। ঠিক আছে, একই রকম এইবার কি হবে, এম আবার -1 হয়ে গেল। -1 হয়ে যাওয়ার পর তারপরে দেখো আবার ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে এখানে দেখা যাবে যে এইবার 97 হয়ে গেছে। এটা 97 হয়ে যাওয়ার পর দেখা যাবে কি নতুন সামে অ্যাড হওয়ার সময় যেহেতু এমটা হচ্ছে মাইনাস, তো এই যে দেখো -m আই স্কোয়ার তার মানে 97 তার স্কোয়ার। তারপর এটা প্লাস হবে, তারপর এটা মাইনাস হবে, অ্যান্ড সো অন, চলতেই থাকবে। কতক্ষণ অবধি চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা 1 পর্যন্ত পৌঁছে যাই। তো ডেফিনেটলি আমরা 1 পর্যন্ত পৌঁছবো ধীরে ধীরে, 100, 99, 98, 97, 96 এইভাবে করে করে ধীরে ধীরে 1 পর্যন্ত গিয়ে পৌঁছবো। যখনই 1 পৌঁছে গেলাম তারপরে এসে তার ফাইনালি এই যে নতুন সামটা পেয়েছি এই সামটা এসে ফাইনালি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট হয়ে যাওয়ার পর এন স্টপ এন্ড। সো দিস ইজ হাউ ইট ইজ আমরা করব। সামটা যেহেতু আমাদের একটা রিয়াল, এসটা যেহেতু একটা রিয়াল ভেরিয়েবল ডিনোট করছে, দ্যাট ইজ ওয়াই এটাকে ইন্টিজারে কনভার্ট করে নেওয়ার জন্য তোমাকে বলতে হবে ইন্টিজার সাম, এই ব্যাপারটাকে অ্যাড করে নিতে হবে ইন্টিজার সাম। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখবে, কি করে করা হচ্ছে, কি করে করা হলো। বাকি এই ছিল তোমাদের মোটামুটি একটা ছোট্টখাটো ক্লাস। এবার আরও কয়েকটা তোমার আছে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিংগুলো আমি তোমাকে অ্যাড করে দেবো। মানে কোথায় অ্যাড করবো বলো তো, বুক নোটে অ্যাড করবো। ইজি, একেবারে ভেরি ভেরি ইজি। ঠিক আছে, এগুলো ইজি, দ্যাট ইজ ওয়াই ছেড়ে দিচ্ছি, ইজি না হলে আমি ছাড়তাম না। তবে দেখলেই বুঝতে পারবে একেবারে পুরোপুরি। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষায় যেটা আসবে ডেফিনেটলি তুমি সেটা দেখেই করে নিতে পারবে, এতটুকু আমি বলতে পারি। আলাদা করে প্রয়োজন পড়বে না। এই ক্লাসটা দেখো, এই ক্লাস দেখার পরে বুক নোটটাকে একটুখানি ফলো করো। বুক নোটটায় সেখানে আরও কয়েকটা প্রোগ্রাম আছে 3-4টা, সেই প্রোগ্রামিংটাকে একটুখানি দেখে নাও। ঠিক আছে, দেখে একবার জাস্ট প্র্যাকটিস করে নেবে, এনাফ তোমার জন্য। ঠিক আছে, কন্টেন্টের অ্যাকচুয়ালি সত্যিই বড্ড অভাব, কারণ যে এই প্রোগ্রামিংগুলো অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। আমি তো তাও চেষ্টা করলাম মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার, তবে এইটুকুটাই পেলাম। ঠিক আছে, চলো তো এই কটা প্রোগ্রামিং করো, প্রোগ্রামিংগুলো
যে মেথডটা আছে মেথডটাকে শেখার চেষ্টা করো, কোথাও সমস্যা হলে বারবার করে ক্লাসগুলোকে রিপিট করে দেখো, বাট শিখে নাও। কারণ শিখে নিলে যে কোনো প্রোগ্রামে তুমি করতে পারবে, লিখে আসতে পারবে, যে কোনো, যাই দেওয়া হোক না কেন। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। তো আজকের ক্লাসটা তাহলে এখানেই থাকছে। আর বিষয়টা হচ্ছে এক্সাম নিয়ে কিছু কথা বলি, যে এক্সাম আমি মোটামুটি তিনখানা টপিক তোমাদের, তাহলে তিনখানা এক্সাম তোমাদের আমি নেব। ঠিক আছে, তিনখানা এক্সাম নেব, তিনখানা এক্সামের জন্য একটু প্রিপারেশনটা নাও। আমি ডেটগুলো হোয়াটসঅ্যাপে অ্যানাউন্স করে দেবো যে কবে কবে নেওয়া হবে তোমাদের। এক্সামটা যে ঠিক কবে হবে সেটা তো এখনও বলেনি মনে হয়, আর বললে আমাকে একটুখানি জানিও। হুম, বাকি এক্সাম তিনখানা নিয়ে নেব, তাহলে মোটামুটি তোমরা রেডি হয়ে যাবে। আর এক্সামগুলোকে একটু সিনসিয়ারভাবে দেবে। আমি চেষ্টা করব তোমার কোশ্চেনগুলোকে একদম পাতি কোশ্চেন রাখবো না, আমি কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। তাহলে কি হবে, যদি তুমি পড়াশোনা করো তাহলেই সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, নাম্বার নিয়ে কোনো যায় আসে না, আমি তোমাদের বলতে পারো অ্যাসাইনমেন্ট টাইপের এক্সামটা নেব। ঠিক আছে, যেন তোমরা প্র্যাকটিসটা তোমাদের যেন থাকে, প্র্যাকটিসটা তোমরা যেন করো। ঠিক আছে, কারণ এতটুকু বলে দিচ্ছি, কোশ্চেনগুলো এইভাবে থাকবে যে তুমি প্র্যাকটিস করবে, তোমার বইয়ের পড়াটা বা তোমার ক্লাসের পড়াটা তুমি প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পরে তারপরেই তুমি সেটাকে করতে পারবে, এমনভাবে কোশ্চেনগুলো আমি সেট করব। ঠিক আছে, অলরাইট। কারণ তুমি জানো আমি কোশ্চেন তোমাদের দিয়ে দিই, আর সেটার উত্তরটা তুমি সেটা লিখে আমাকে পাঠিয়ে দাও পিডিএফ আকারে, তাই তো? তো সেখানে একটা চুরির একটা তো প্রবাবিলিটি থাকেই। প্রবাবিলিটি মানে কি, 100% হবেই হবে। তুমি যদি বই দেখেও পরীক্ষা দাও, তবু বইয়ে তুমি খুঁজে পাবে না কোশ্চেনগুলো। আর যদি বইয়ের পড়াটা তোমার আন্ডারস্ট্যান্ড থাকে, বইয়ের পড়াটা তুমি যদি বুঝতে পারো, ঠিক আছে, ক্লাসের পড়াটা তুমি যদি, তোমার ক্লাসটা যদি করা থাকে, তাহলেই সেই কোশ্চেনগুলো তুমি করতে পারবে। এমনভাবে কোশ্চেনগুলো থাকবে। ঠিক আছে, তো প্ল্যানটা আমি তোমাকে বলে দিলাম, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে যতগুলো আছে ক্লাস আছে, ক্লাসগুলোকে ভালো করে ফলো করতে হবে, সেগুলোর অঙ্কগুলোকে করতে হবে, বুক নোটগুলোকে ফলো করতে হবে, তারপরেই তুমি কিন্তু এই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার হতে পারবে। ঠিক আছে, চলো তাহলে, আহ, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে এক্সামে। ঠিক আছে, কারণ আর তো ক্লাস হচ্ছে না, আজকেই শেষ। আর বিদায় তাহলে 4th সেমিস্টারকে, ভালো করে পরীক্ষা দেবে। আর চলো, বাই। কোনো কিছু বলার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, হোয়াটসঅ্যাপের নাম্বারটা তোমার কাছে তো অবশ্যই আছেই, সেটা জানাবে আমাকে। ওকে, চলো।